আসসালামু আলাইকুম সবাইকে। সো এটা হচ্ছে তোমাদের গিফট। তোমরা আমাদের স্টুডেন্টরা অনেক দিন ধরে আমাদের কাছে জানাচ্ছ তোমাদের চাওয়া পাওয়া। সো তোমাদের চাওয়ার ভিত্তিতে আমরা এই ডিজিটাল বোর্ডটা অবশেষে সিডাব্লিউ টিম অবশেষে নেওয়ার সামর্থ্যবান হয়েছে, নেওয়ার মতো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং ভালোবাসার বিনিময়ে আমরা হচ্ছে এত দূর চিন্তা করতে পারছি। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়েরা। সো আমাদের সাথে লাইভে যারা যারা আছো, চাঁদনি হোসেন বা অন্যরা যারা দেখতেছো, সবাইকে আমি আজকে লাইভে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমাদের একটা বিশেষ লাইভে বিশেষ মানুষ ক্লাস নেবেন তোমাদের, সাইদ ভাইয়া। জাস্ট হচ্ছে আমি ইন্ট্রোডাকশনটা করে দিতে চাচ্ছি, ডিজিটাল বোর্ডটা উদ্বোধনটা আমি করতে চাচ্ছি, সেজন্য সাইদ ভাইকে হাঁটাই দিয়ে আমি চলে আসলাম। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি তোমাদের আপডেট। আমাদের 24, 25, 26 ব্যাচে এখন থেকে ক্লাস সম্পূর্ণ ডিজিটাল বোর্ডে হবে। সো তুমি সব রকম সাপোর্ট আমাদের থেকে পেয়ে যাবে ইনশাল্লাহ। সো কে কোথা থেকে লাইভটা দেখতেছো ভাইয়াকে জানাই দাও একটু। ভাইয়া একটু কথা বলেই তোমাদের সাথে চলে যাবে, তারপর আমাদের মূল ক্লাসটা শুরু হবে। দেখো, সিডাব্লিউ ভার্সিটি ক প্লাস জিএসটি ফ্রি লাইভ ক্লাস আমাদের স্টার্ট হচ্ছে। ঠিক আছে, সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা লাইভে জয়েন করছো। আমি একটু নিজের প্রোফাইলে শেয়ার করে দিচ্ছি। তার মানে কি, তোমাদেরও আমি চাবো যে আমাদের যারা লয়াল স্টুডেন্ট আছো, যারা আমাদের হোয়াইট বোর্ডে এতদিন ক্লাস করছো, ক্লাসের কোয়ালিটির দিকে হচ্ছে গুরুত্ব বেশি দিচ্ছ, মানে ক্লাস কন্টেন্টের কোয়ালিটি, তুমি হচ্ছে এদিকে ওইদিকে বেশি একটু কম্প্রোমাইজ করছো আমাদের সাথে, তাদেরকে আমি বলবো ভাইয়া লাইভটা একটু সুন্দর মতো শেয়ার করে দিতে। ঠিক আছে, সো তোমরা একটু ভাইয়া লাইভটা শেয়ার করে দাও, তাহলে ভাইয়ারা অনেক হচ্ছে মোটিভেটেড হবো ইনশাল্লাহ। সো তোমাদের আমাদের সাথে আছে ফয়সাল আজিজ আকাশ ভাইয়া। ভাইয়া আমি এসএসসি 26 ব্যাচ, আমি কিভাবে মেডিকেলের প্রস্তুতি নিব। ভাইয়া সব কথাই হবে, সমস্যা নাই, আমরা সব ধরনের গাইডলাইনই দিব তোমাদেরকে। আর 26-এর জন্য একটা স্পেশাল আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, তারপর ডেডিকেটেড গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, সেগুলোতে তোমরা জয়েন হয়ে যেতে পারো। সো আমি বাইরে ছিলাম, বাইরে থেকে আসা মাত্র লাইভটা বললাম, সাইদ ভাইকে বললাম যে সরেন আমি স্টার্ট করি, কারণ হচ্ছে দেখতেই পাচ্তেছো আমরা হচ্ছে আর অ্যানালগে থাকলাম না, ডিজিটাল বোর্ডে শিফট হয়ে যাচ্ছি। সো মাশরাফি ভাই আসছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনাকে মিস করতেছি। তবে আপনি যে বন্যাত্রদের এখনো কাজে নিয়োজিত, সেটার একটা এক্সাম্পল যদি দিই, তো মাশরাফি ভাই ত্রাণ নিয়ে বন্যা দুর্গত অঞ্চলের যে মানুষদের সহযোগিতা করতে গেছেন। সো তিনি আসেন, স্টুডিওতে টাইম দেন, আবার সপ্তাহের 2টা দিন ওইদিকে যান। সো হিউজ মানে রেসপেক্ট আপনার জন্য। ঠিক আছে, সো মোটামুটি তাইলে ভাইয়েরা আমরা একটা কাজ করি, আমরা মোটামুটি অনেকেই জয়েন হয়েছি। শেহাব ভাইয়া আসো, শেহাব হোসেন ভাইয়ের মাধ্যমে মানে আমার এই লাইনে আসা। শেহাব ভাই প্ল্যাটফর্মে আমাকে প্রথমে অনেকভাবে ইন্সপায়ার করছেন বলে আজকে হয়তো আমরা এত দূর চিন্তা করতে পারছি। সো প্রথমে একটা কথা আছে যে প্রথমে যে হেল্প করে কিছু যখন ছিল না, সো তাদেরকে ভোলা যায় না। এরকম দুইজন মানুষ হচ্ছে আমাদের শেহাব হোসেন ভাই এবং মাশরাফি ভাইয়া। ঠিক আছে, দুইজনই লাইভ দেখতেছেন, আমি আসলে অনেক কৃতজ্ঞ। সো ভাইয়াকে দাওয়াত থাকলো, ভাইয়া একদিন এসে ঘুরে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, সো এই হচ্ছে মোটামুটি অবস্থা আমাদের। আমরা আর একটু যদি কমেন্ট পড়ে নিই, আমরা আজকে মূলত ক্লাস করব। ঠিক আছে, আমরা তো মূলত ক্লাস করব। আমাদের এটা একটা উইক ঘোষণা করছি আমরা, সিডাব্লিউ ভার্সিটি ক প্লাস জিএসটি যে আমাদের কোর্সটা আছে, সেই কোর্সের প্রেজেন্টসে আমরা ফ্রি লাইভ ক্লাস এখানে নিব। আজকে হায়ার ম্যাথ ক্লাস হয়তো, তারপরে কেমিস্ট্রি থাকবে, ফিজিক্স থাকবে। ঠিক আছে, এরকম আমাদের রেগুলার ক্লাস এখন থেকে হতে থাকবে। ওকে, সো আমাদের সাথে অনেকেই আসো। ভাইয়া আমি 26 ব্যাচ, তোমার কথা আমি মনে রাখবো, তোমারটা আমি গাইডলাইন দিব, আলাদা আমাদের গাইডলাইন সেশন হবে। ওকে, সো আর কে কে আসো আমাদের সাথে? আমাদের স্টুডেন্টরা কই? আমাদের 24 ব্যাচের স্টুডেন্টরা যারা হচ্ছে চাচ্ছ যে আমাদের অ্যাডমিশন কোর্সটা ডিজিটাল বোর্ডে সুন্দরভাবে হোক, সো তারা কোথায়? আমি তাদেরকে খুঁজতেছি। 25 ব্যাচ, 26 ব্যাচ, তোমরা কেমন ফিল করতেছো? আচ্ছা, ঠিক আছে ভাইরা, তাইলে আমরা মোটামুটি তৈরি। ওকে, আমি একটু দেখতেছি আমাদের সাথে কারা আছো, আমি আসলে একটু দেখে নিতে চাচ্ছি। ওয়েট, ওকে, সো কমেন্টগুলো একটু পড়ে নিই। তোমাদের কমেন্ট অনেক মূল্যবান ভাইয়া, তোমাদের কমেন্টগুলো আমাদের অনেক ইন্সপায়ার করে।
আচ্ছা নাহিন বেটা, তুমি তো দেখতেছো, কমেন্ট করো। হ্যাঁ, ইলিশ মাছও খাওয়াইলে না, এখন কমেন্টও করতেছো না, কি ব্যাপার? আচ্ছা ঠিক আছে। সো ভাই আমি আর লেট না করি, আমি একটু বিজ্ঞাপন দিয়ে যাই। বিজ্ঞাপনটা হচ্ছে, তুমি তো দেখতেছো আমাদের হচ্ছে ক্লাস এখানে স্টার্ট হচ্ছে, সিডাব্লিউ ভার্সিটি কপ্লাস জিএসটি। আচ্ছা ঠিক আছে, এখানে দেখো আমাদের বেশ কিছু স্লাইড আমরা আজকে রাখছি। হ্যাঁ, বেশ কিছু স্লাইড রাখছি। তুমি একটু যদি দেখো আজকের ক্লাসটা তুমি কেন করবা, আজকের ক্লাসটাতে দেখো আমরা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা এরকম করে মোট আমাদের বেশ কিছু স্লাইড আছে। দেখো ম্যাথে তোমাদের যাদের দুর্বলতা আছে, আজকের ক্লাসটা যদি তোমরা করো তাহলে ম্যাথের দেখবা যে ম্যাথ কত ট্রিক্সের সাহায্যে 45 সেকেন্ডের মধ্যে খুবই দ্রুত সলভ করা যায়। যারা সাইদ ভাইয়ের ম্যাথ ক্লাসগুলো দেখছো তারা জানো, ম্যাথ ক্লাসে যে প্রবলেমটা হয়, ম্যাথ রিলেটেড যে আমি কোশ্চেনগুলো বেশি পাচ্ছি, ভাইয়া বেশিরভাগই ঢাবি খ ইউনিটে চলে যাচ্ছে একটা সাবজেক্টের কারণে। ম্যাথ পারি না, ম্যাথ করি নাই। বেশিরভাগ ক্ষেত্রে ফিমেল স্টুডেন্ট এটা বেশি করতেছো, বাট মেল স্টুডেন্টও প্রচুর আছে, এরকম আমি দেখছি অনেকেই ঢাবি খতে চলে যাচ্ছে। আমি যদি তোমার কাছে একটা কোশ্চেন করি, তুমি সায়েন্স থেকে ঢাবি বি ইউনিটের দিকে ফোকাসড হইলা, আল্লাহ না করুক ঢাবি বি ইউনিটে তোমার হয় নাই, তাহলে তোমার অল্টারনেটিভ কি? তুমি তো সায়েন্সের প্রিপারেশনও নিতেছো না, তোমার অল্টারনেটিভটা কি আমাকে তুমি বলো তো। আর ম্যাথ, অ্যাডমিশন ম্যাথ আর একাডেমিক ম্যাথের মধ্যে হিউজ ডিফারেন্স আছে ভাইয়া। তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেছো না, তোমরা নিচ্ছ ভার্সিটি প্রিপারেশন। সো এইগুলো বুঝে শুনে পড়তে হবে। সো আজকের ক্লাসটা করলে তুমি ম্যাথের একটা ওভারঅল গাইডলাইন ধারণা পাবা। সো আমাদের ম্যাথ কোর্সে কিন্তু আলাদা ভর্তির সুযোগ আছে, কেমিস্ট্রি কোর্সে আলাদা ভর্তির সুযোগ আছে, ফিজিক্স কোর্সে আলাদা ভর্তির সুযোগ আছে, কম্বাইনলি নেওয়ারও তোমার সুযোগ আছে। দ্যাটস মিন তুমি ওভারঅল প্রতিটা কোর্সে নিতে পারবা। আর যারা মেডিকেল অ্যাসপিরেন্ট তাদের জন্য তো সুখবর, ভাইয়া কিন্তু ভাইয়ার প্রথম ব্যাচই ছিল 30 ডেজ মেডিকেল অ্যান্ড ডেন্টাল ম্যারাথন লাইভ কেমিস্ট্রি চ্যালেঞ্জ, এরকম কিছু একটা, ঠিক আছে? 3 বছর আগের কথা, তাই না? ভুলেতে যাওয়া স্বাভাবিক। আচ্ছা, সো যাই হোক, আমরা আবার মেডিকেলের এই ভার্সন 2টা নামাইছি, মেডিকেমিস্ট্রি, সিডাব্লিউ মেডিকেমিস্ট্রি বস। সো মেডিকেলের যারা প্রপারলি গাইডলাইন চাচ্ছ, ক্লাস চাচ্ছ কেমিস্ট্রির ক্ষেত্রে, 30-র পরে বায়োলজির 30-র পরে 25 মার্কস কিন্তু কেমিস্ট্রি থেকে আসে। সো কেমিস্ট্রি অংশ কাভার করতে একদম একটা স্বল্প মূল্যে কিন্তু মেডিকেমিস্ট্রি বস কোর্সটা নিতে পারো। আর যারা মেডিকেলের কেমিস্ট্রির পাশাপাশি ভার্সিটি কেমিস্ট্রি নিতে চাচ্ছ, সো তারা ভার্সিটির কেমিস্ট্রিটাও নিতে পারো। সো এই হচ্ছে আমাদের ওভারঅল কম্বাইন্ড কোর্সের প্ল্যান। আমি হচ্ছে দিয়ে গেলাম, আমি আবার হয়তো মাঝে আসবো সাইফ ভাইকে একটু জ্বালাইতে। সো সাইফ ভাই আপনি ক্লাসটা স্টার্ট করে দেন। সাইফ ভাই এখনই আসবেন, ক্লাস স্টার্ট করবেন। সো তোমরা সবাই ম্যাথ ক্লাসটা এনজয় করো। ম্যাথে আমাদের মোটামুটি 25 থেকে 26টা স্লাইড আছে, দেখো তোমরা এনজয় করো। যদি ভালো লাগে কোর্সে এনরোল করো, আর না হলে ফার্স্ট ডিজিটাল বোর্ডের ক্লাসে একটু সাক্ষী হয়ে থাকো। সিডাব্লিউর সাথে তোমরা যেভাবে ছিলে সেভাবেই থাকো। সিডাব্লিউ ইনশাল্লাহ আরো বড়তে যাবে তোমাদের এই দেখানো উদ্দীপনা এবং হচ্ছে তোমাদের অনুপ্রেরণায়, ঠিক আছে? সো ভাইয়েরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আবার হয়তো মাঝে একবার আসবো তোমাদের বিরক্ত করতে, সেই পর্যন্ত সাইফ ভাইয়ের হাতে দিয়ে আমি চলে যাচ্ছি। সো তোমরা ইনশাল্লাহ অনেক ভালো করবা। আচ্ছা আলামিন ভাই আসছে, ওরে ভাই জোশ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভাইয়াকে অনেক ধন্যবাদ। সবাই যারা আসছো দেখতেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি এ পর্যন্ত রাখতেছি। সাইফ ভাইয়ের ক্লাস কিন্তু এনজয় করো। যারা নোট দিবে তাদের জন্য স্পেশাল গিফট থাকতেছে। এরা হচ্ছে 24 ব্যাচের পোলাপান যে শুধু করতে পারবে সেটা না, 25 এবং 26 ব্যাচের পোলাপানও করতে পারবা, কারণ তোমাদের এমসিকিউ আছে একাডেমিকে, আর 24-এর জাস্ট অ্যাডমিশন ক্লাস। যারা অ্যাডভান্স প্রিপারেশন একটু দেখে রাখতে চাও, ওকে করতে থাকো। সো সাইফ ভাই চলে আসছেন, সাইফ ভাইকে তাহলে আমি দিয়ে আমি যাচ্ছি। আচ্ছা সিয়াম ভাইকে কিন্তু আমরা মানে এখনই কিন্তু ছেড়ে দিচ্ছি না, মাঝখানে আবার সিয়াম ভাইকে ডাকা হবে, ঠিক আছে? আচ্ছা এটা একটু বড় করে নেন। হ্যাঁ আচ্ছা, তো সিয়াম ভাইকে কিন্তু আবার আমরা সামনে ডেকে নিব। আমি আশা করি ভাইয়ের সাথেই থাকবেন। তো ভাই অনেক কথা বললো। আচ্ছা এখন আমরা চলো আস্তে আস্তে করে শুরু করি, ঠিক আছে? আস্তে আস্তে শুরু করি। তো আমরা আজকে র্যান্ডম কিছু কোশ্চিন সলভ করব, যেগুলো তোমার হচ্ছে যে সাধারণ বিশ্ববিদ্যালয়গুলো আছে বা জিএসটি যেগুলো আছে সেগুলোতে এসে থাকে। তো এরকম কিছু কোশ্চিন আছে যেগুলো একটু সিলেক্ট করছি, মানে এগুলো মানে ওইভাবে বাছাই করা না, বাট আমার মনে হলো যে তোমাদেরকে একটু দেখানো উচিত। ওকে, এখান থেকে তোমরা একটা আইডিয়া পাবা যে আমাদের কোর্সে আমরা যে এমসিকিউ কোশ্চিন সলভিং যে ক্লাসটা দিছি, যেখানে আমরা শুধু কোশ্চিন সলভ করছি,
যেখানে আমরা প্রত্যেকটা কোশ্চেন ধরে স্পেসিফিকভাবে সলভ করছি, সেটার একটা আইডিয়া তোমরা আশা করি আজকে আমার এই ক্লাসটা দেখলে পেয়ে যাবা। এরপরে যেটা আসে সেটা হচ্ছে আমি ইনশাল্লাহ নেক্সট কয়েকদিনের মধ্যে ঢাবির রিটেন স্পেশাল একটা লাইভ ক্লাস আনবো। তো তোমরা সবাই ততদিন পর্যন্ত একটু সাথে থাকবা। সেই রিটেন ক্লাসে আমি জাস্ট ঢাবির জন্য স্পেশাল কিছু রিটেন কোশ্চেন নিয়ে আসবো। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে শুরু করি। দেখো আমাদের ফার্স্ট কি কোশ্চেন আছে, এখানে একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে। তো ম্যাট্রিক্স দিয়ে বলছে কি, ম্যাট্রিক্স দিয়ে বলে দিছে যে এত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে পি এর মানটা আমাদেরকে এখান থেকে বের করতে হবে। পি এর মানটা কত? দেখো এটা কিন্তু ঢাবি 23-24 সেশনের একটা ম্যাথ কোশ্চেন। ওকে, তো পি এর মানটা আমরা কিভাবে বের করব? তো পি এর মানটা আমাদের আগে হচ্ছে জানতে হবে যে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের শর্তটা কি। ঠিক আছে, ব্যতিক্রমী ম্যাট্রিক্সের শর্তটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা নিয়ে আমরা একটা নির্ণয়ক গঠন করব। ওকে, এই যে ম্যাট্রিক্সটা তোমাকে দিয়ে দিছে, ম্যাট্রিক্সটা নিয়ে আমরা একটা নির্ণয়ক গঠন করব এবং সেই নির্ণয়কের মান যদি 0 হয় তখন আমরা বলতে পারবো যে এইটা একটা কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তার মানে মনে করো যে এইটা ধরো আমি ধরে নিলাম যে এইটা আমার একটা কি এ একটা ম্যাট্রিক্স আছে। তো এই এ ম্যাট্রিক্সের আমাদের কি করতে হবে, নির্ণয়কের মানটা সমান যে 0, মানে এই এ ম্যাট্রিক্সের নির্ণয়কের মান যখন 0 হবে তখনই আমরা বলতে পারবো সেটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ওকে, তাহলে এর নির্ণয়কটা যদি আমরা লিখি, এখানে যে আমি এ ম্যাট্রিক্সটা ধরে নিছি, এর নির্ণয়কটা যদি আমি এখানে লিখি, নির্ণয়কটা কেমন হবে? 1 2 -1 3 0 -1 2 3 p। ওকে, এই যে নির্ণয়ক সমান 0। এখন আমাদের জাস্ট কাজটা কী ভাইয়া? কাজটা হচ্ছে এইটার মান বের করতে হবে। এখান থেকে আসলে আমরা পি এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, দেখো পি এর মান আসলে দেওয়া নেই, বাট এটা আমরা যেভাবে মান বের করে থাকি নির্ণয়কের, সেই প্রসেসে আগাইলে আমরা পি এর মানটা পেয়ে যাব, ব্যাস কাহিনী শেষ। আচ্ছা, তো এখন যদি আমরা এই 1কে যদি নিই, তার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে চিহ্নর একটা ব্যাপার থাকে এখানে। আমাদের কি মনে আছে? এটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস প্লাস। ওকে, এখন আমরা 1কে নিছি, এই বরাবর আমরা রো কলমটাকে বাদ দিয়ে দিছি। তাহলে আমাদের কি হবে? আমাদের এইটা গুণন হবে, দেন এটা গুণন হবে 1। তাহলে 0 ইন্টু পি তো 0, আর মাইনাস ফর্মুলার মাইনাস এখানে কার সাথে গুণ হচ্ছে? -1 এর সাথে গুণ হচ্ছে। তার মানে এই মাইনাস এখানে আবার কত আসতেছে? +3 হয়ে যাচ্ছে। ওকে, তারপরে আমরা -3টাকে নিলাম, এই বরাবর আমাদের রো কলমটাকে বাদ দিয়ে দিব। দিয়ে আবার আমরা এখন কি করব? এই 2 এর সাথে পি এর গুণ করাবো। তাহলে এখানে কত আসছে? 2p মাইনাস, এটা হচ্ছে ফর্মুলা মাইনাস, বাট এখানে দেখো 3 আর এখানে -1 এর সাথে গুণ হয়, এখানে +3। ওকে, +2। সেম প্রসেসের মাধ্যমে এখন আমি এটাকে নিছি, এই বরাবর রো কলমটাকে বাদ দিয়ে দিছি। তাহলে এখানে কত আসছে? -2 -0। 0 দিলেও হয়, না দিলেও হয়। ওকে, তাহলে এখন যদি আমরা এটা সলভ করি, কি আসতেছে আমরা একটু দেখি। এখান থেকে আসতেছে আমাদের 3, এখান থেকে যদি আমরা গুণ করে দিই 6p -9 -4 ইকুয়ালস টু কত? 0। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখন 6pটাকে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে কি আসে? 6p ইকুয়ালস টু, এখানে কত থাকতেছে দেখো তোমার, এখানে থাকতেছে তোমার -9 আর -13, আর এখানে কত? এখানে 3, তার মানে -10। ওকে, -10 আসে। এখানে মেবি গুণনে আমাদের কোথাও ভুল গেছে। -3কে যখন নিছি 2p +3। ও আচ্ছা, সরি, আমি একটা তো ভুল করছি এখানে। সেটা কি করছি? আমি এখানে -1 নিয়ে ফেলেছি, আমি খুবই দুঃখিত। এখানে আমাদের কি হবে? শুধু 1 হবে। হ্যাঁ, এখানে আমাদের শুধু 1 হবে। তাহলে আমরা যখন এখানে 1টাকে নিছি, 1টাকে যখন নিছি তখন আমাদের এখানে 0 -3, হ্যাঁ এবার ঠিক আছে। তারপর এখানে যখন নিছি 2p, এখানে 2p, আর এখানে তখন আমাদের -3 আসবে। আমি একটু ঠিক করে দিই, এখানে আমাদের -3 আর +2 যখন নিছি -2 0। ওকে, এবার আমাদের ঠিক আছে, তো এখন আমরা যদি হিসাব করি, দেখো কি আসতেছে এখানে 3 -6p +9, আর এখানে আসতেছে -4।
ইকুয়ালস টু 0। ওকে, আচ্ছা, তো এবার আমরা 6p-টাকে যদি আমরা ওইদিকে পাঠাই দিই, 6p ইজ ইকুয়ালস টু, তাহলে এখানে কত থাকছে দেখো, 5 আর 3 8, তাহলে p ইকুয়ালস টু কত আসতেছে 8/6। তো এইটাকে কাটাকাটি করলে আমাদের এখানে কত থাকতেছে 4 আর 3। ঠিক আছে, তাহলে দেখো আমাদের p এর মান কত চলে আসছে 4/3। দেখো আমাদের হচ্ছে ক নম্বর অপশনটা 4/3 আছে, এখান থেকে আমরা p এর মানটা পেয়ে গেছি। তো তোমরাও অবশ্যই এটা একটু খেয়াল করবা, তোমরা যখন ম্যাট্রিক্সের হিসাব করবা তোমরাও দেখবা যে যখন ঢাবিতে কোশ্চেন অ্যান্সার করতে গেছো দেখবা তোমরাও ওই দ্রুত করতে যে এই ম্যাট্রিক্সের যে উপাদানগুলো আছে উপাদানগুলো চিহ্ন তোমরা ভুল করে ফেলতে পারো, এটা স্বাভাবিক। ঠিক আছে, ঢাবি পরীক্ষা একটা সবার একটা আবেগের জায়গা থাকে, সবার একটা স্বপ্নের জায়গা থাকে, সো এই ক্ষেত্রে একটু সাবধান। ওকে, আচ্ছা, তো আমরা পরে কোশ্চেনটাতে চলে যাই। পরে কোশ্চেনটাতে যাই, এখানে আমাদের কি আছে দেখো, এখানে আমাদের এ দেখো দেওয়া আছে, এ দেখো দেওয়া আছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এত হলে a³ - 7i3 ইজ ইকুয়ালস টু হোয়াট, এটা আমাদেরকে বের করতে হবে। হ্যাঁ, তো এইটা খেয়াল করো, এখানে আমাদের দেখো কি কি আছে, দেখো এখানে আছে দেখো 2 2 2, হ্যাঁ 2 2 2 আছে এইটা। আর এখানে আমাদের একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তো ফার্স্টে আমাদের কি করতে হবে, a³ করতে হবে। তো ভাই তোমাদেরকে এরকম জাস্ট একটু মনে রাখি যে যখন এরকম স্কেলার টাইপের কিছু একটা আসবে, যে এইখানে এরকম প্রধান কর্ণ বরাবর যে উপাদানগুলো থাকবে সব সেম, তো এই টাইপের ক্ষেত্রে তোমরা মনে রাখবা যে তোমার যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে, ধরো এ ম্যাট্রিক্সটা দিছে, এ দিছে যে 2 0 0 0 2 0 0 0 2। ওকে, এটাকে যখন স্কোয়ার করবা তখন হচ্ছে ভিতরে এরকম 4 4 0 0 0 4 0 0 0 4। ওকে, সেম ওয়েতে যখন কিউব করবা, আমাদের এখানে বলছে দেখো কিউব, ঠিক আছে, এখানে আমাদের কিউব করতে বলছে, যখন কিউব করতে বলবে তখন কেমন হবে, 2কে কিউব করো কত আসে 8 0 0 0 8 0 0 0 8। ওকে, এটা ইজিলি তোমরা একটু মনে রাখতে পারো যে আমাদের যখন এরকম স্কেলার টাইপ আসবে তখন আমরা কি করতে পারি, যে স্কোয়ার করলে ভিতরে যে উপাদান থাকবে সেটার স্কোয়ার হয়ে যাবে। মানে দেখো এখানে কিন্তু আলটিমেটলি 2 স্কোয়ার এরকমই হয়েছে, যখন কিউব করছি তখন এটার কিউব হয়েছে, এটার কিউব হয়েছে, এটার কিউব হয়েছে। তুমি যদি প্রত্যেকটা গুণ করো, ধরো এ করছো এ, তার সাথে গুণ করছো এ, ঠিক আছে, দেখবা ওই একই রকমই মানটা পাচ্ছ। ওকে, তাহলে দেখো আমরা a³ তো পেয়ে গেছি, এখন আমাদের দেখো 7 এখানে i3 আছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে যদি 7 গুণ করি আমাদের এখন কেমন আসে দেখো, 7 0 0 0 7 0 0 0 7, আমাদের মানটা এরকম আসতেছে। তো আমাদেরকে কি করতে হবে, এইটা থেকে ওইটা মাইনাস করতে হবে, ঠিক আছে, ওটা মাইনাস করতে হবে। তো দেখো এখানে আসেই তোমার 8 থেকে যদি তোমার 7 মাইনাস করে দাও থাকে কত 1 করে, ঠিক আছে। তার মানে আমরা দেখো এখান থেকে আসলে আলটিমেটলি আর একটা i3 পেয়ে যাব। তুমি এটা বিয়োগ করে দেখো, 8 থেকে 7 জাস্ট কি মাইনাসটা এখানেই হচ্ছে। সো আমরা না করি, মানে কিছু হিসাব দেখবা যখন তোমরা ঢাবিতে অ্যাডমিশন দেবা, তোমার কিছু হিসাব হাত দিয়ে করা লাগবে না, জাস্ট চোখ দিয়ে দেখবা কিছু হিসাব হয়ে যাবে। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে আমাদের আসলে কি 1 1 1 থাকতেছে প্রধান কর্ণ বরাবর, তাহলে আমাদের অ্যান্সার কোনটা থাকতেছে, এখান থেকে i3 থাকতেছে। বুঝতে পারছো? ওকে, তো এই গেল, আমরা হচ্ছে এবার তারপরে কোশ্চেনে চলে যাই। এখানে কি দিছে দেখো, এখানে কি বলছে, এখানে দেখো এ একটা ম্যাট্রিক্স দিছে, বি আর একটা দিছে, এক্স আর একটা দিছে, দিয়ে কি বলছে যে ax = b হয়, তাহলে ক্রেমারের সূত্র মতে এক্স আর ওয়াই এর মানটা কত বের করতে হবে। ঠিক আছে, দেখো ভাইয়া এটা কিন্তু জিএসটি 23-24 সেশনের একটা কোশ্চিন, এটা জিএসটিতে আসছে। ওকে, যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, তারপরে ইসলামী বিশ্ববিদ্যালয়, হ্যাঁ মৌলানী ভাসানী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, এগুলো মিলে যে তোমার কম্বাইন্ড একটা এক্সাম হয়, সেখানকার একটা কোশ্চিন, রিসেন্ট ইয়ারের একটা কোশ্চিন। তো এইখানে তোমাকে আলটিমেটলি কী করতে হবে, এক্স আর ওয়াই এর মানটা বের করতে হবে। তো এক্স আর ওয়াই এর মানটা আসলে কীভাবে বের করতে হবে, দেখো আমাদের এখানে শর্ত দিয়ে দিছে যে এত 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 এ আর এক্স ম্যাট্রিক্স গুণ করো, ওইটা = বি দিয়ে এখান থেকে আমাদেরকে বের করতে হবে। তো কীভাবে করতে হবে, তো আমরা যদি একটু দেখি, দেখো আমাদের কি করতে হবে, এ আর এ ইন্টু এক্স, তাই তো, = কত বি, এটা করতে হবে।
তো এ ম্যাট্রিক্স তোমার কী দেওয়া আছে দেখো, এ ম্যাট্রিক্স কী দেওয়া আছে 4 3 2 5, এখানে এক্স ওয়াই ইজিক্যালস টু বি কত দেওয়া আছে 6 1। ওকে, এই হচ্ছে তোমাকে দেওয়া আছে, এরকম করে আমরা এখন গুণ করব। তো আমরা কিভাবে যেন গুণ করতাম, এই রোটা এই কলামের সাথে গুণ হবে, গুণে যোগ হবে, তাই তো? তাহলে যদি আমরা গুণ করি তাহলে কি হচ্ছে দেখো, 4x প্লাস 2y, তারপরে এই রোটা এই কলামের সাথে, এখানে কত আসছে 3x প্লাস 5y ইকুয়ালস টু 6 1। ওকে, এইবার দেখো কি করা যায়, এখান থেকে আর কি করা যায় একটু দেখো তো, এখান থেকে আর কি করা যায়। আমরা ম্যাট্রিক্সের সমতা শিখছি ভাইয়া, ঠিক আছে? আমরা ম্যাট্রিক্সের সমতা শিখে আসছিলাম। তো ম্যাট্রিক্সের সমতা অনুসারে আমরা দেখো এখান থেকে এই উপাদান সমান এইটা, এইটা সমান এইটা লিখতে পারি ম্যাট্রিক্সের সমতা অনুসারে। ওকে, তাহলে আমরা যদি লিখি, ধর এখানে লিখে দিলাম, তাহলে এখানে কত লিখতে পারি আমরা, এখানে আমরা লিখতে পারি 4x প্লাস 2y ইজ ইকুয়ালস টু 6, আরেকটা লিখতে পারি 3x প্লাস 5y ইকুয়ালস টু 1। হ্যাঁ, তো এখন আমাদেরকে কি করতে হবে, এই দুইটা ইকুয়েশন সলভ করতে হবে। তো আমরা যদি সলভ করি দেখো তো কি হয়। আমরা হচ্ছে ফার্স্টেরটাকে যদি 3 দিয়ে গুণ করি আর সেকেন্ডটাকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে কি আসতেছে, ফার্স্টেরটাকে 3 দিয়ে গুণ করছি তাহলে 12x প্লাস 6y দিয়ে আমরা সেকেন্ডটা মাইনাস করে দিতেছি, এটাকে 4 দিয়ে গুণ করে 12x মাইনাস 20y। ওকে, তাহলে এই পাশে আমাকে আসছে 18 মাইনাস 4। ওকে, তাহলে এখানে দেখো 12x কাটা, আমার এখানে থাকতেছে মাইনাস 14y ইজ ইকুয়ালস টু 14। এখান থেকে আমরা y সমান কত পাইলাম, y সমান পাইলাম -1। ওকে, দেখো আমরা y এর মান পেয়ে গেছি। এখন এই y এর মান আমরা যদি এখানে কোথাও বসাই দিই সেখান থেকে আমরা x এর মানটা পেয়ে যাব। আচ্ছা, তো y এর মানটা যদি ধরো আমরা 2 নম্বরে বসাইলাম বা 1 নম্বরে বসাইলাম, 4x প্লাস 2 ইন্টু -1 ইজ ইকুয়ালস টু কত 6, তাহলে 4x ইজ ইকুয়ালস টু, এটা এখানে থেকে -2 এ বসে নিয়ে গেলে 8, তাহলে x সমান সমান কত 2। ঠিক আছে, তাহলে দেখো 2 - 1 কোথায় আছে, দেখো 2 - 1 আমাদের ক নম্বর অপশনে আছে। ওকে, তোমরা একটু দেখো তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো কিনা, আমি একটু দেখি, একটু কমেন্ট দেখে আসি কে কি কমেন্ট করছে। তোমার ভাই একটু চা দিছে, সাথে একটু চাও খাই, বুঝছো, গরম গরম চা আসলে। সবাই সিয়াম ভাইয়ের কেমিস্ট্রি ক্লাসে বসে আছে দেখতেছি। সিয়াম ভাইয়া কেমিস্ট্রি ক্লাস কবে দিবেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এবার আমাদের পরের কোশ্চিনে চলে যাই। পরের কোশ্চিনে কি দিছে দেখো, তোমরা জাস্ট একবার দেখো এই কোশ্চিনটা কত জায়গায় আসছে। ঠিক আছে, তোমরা জাস্ট একবার দেখো এই কোশ্চিনটা কত জায়গায় আসছে। দেখো ডিউতে আসছে, ঢাবিতে আসছে, চিটাগাং ইউনিভার্সিটিতে আসছে, ডিউর যে 7 কলেজ আছে সেখানে আসছে, আবার দেখো বুয়েটেও আসছে, আবার দেখো ইসলামী বিশ্ববিদ্যালয়েও আসছে। ঠিক আছে, এরকম করে দেখো আরও 2টা ভার্সিটিতে আসছে, আবার দেখো একটা বোর্ডেও আসছে। ঠিক আছে, তার মানে অবশ্যই কোশ্চিনটা খুবই ইন্টারেস্টিং কোশ্চিন। আচ্ছা,
তো এখানে কি কি দিছে দেখো, এখানে তোমাকে এ বি সি তিনটার আকার দিয়ে দিছে। দেখো এ কত 4/5 আকারের, হ্যাঁ, বি কত 5/4 আকারের, সি 4/2 আকারের। তো এখান থেকে আমাদের কি বলছে যে এ ট্রান্সপোজ প্লাস বি এই টোটালটার সাথে সি ম্যাট্রিক্সটা গুণ আকারে আছে। এইটা কোন আকারের হবে সেটা আমাদেরকে এখান থেকে বের করতে হবে। তো এইটা আমরা কিভাবে বের করব? তো খেয়াল করো, আমাদের এ দেওয়া আছে কি, এর আকার কি দেওয়া আছে 4/5। আচ্ছা, ট্রান্সপোজ করলে কি হইতো? ট্রান্সপোজ করলে আমাদের সারি কলামটা উল্টায় যাইতো, মনে আছে তোমাদের? তো এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে আমাদের কি হবে, এই যে রো কলামটা উল্টায় যাবে, চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের কি হবে, উল্টায় যদি যাই তাহলে 5/4 আকারের হয়ে যাবে। আচ্ছা, তো দেখো এখানে আবার বি 5/4 আকারের আছে, এখানে বি ম্যাট্রিক্সটা 5/4 আকারের আছে। তার মানে তুমি যদি এইটার সাথে বি যোগ করো তাহলে তুমি যে ম্যাট্রিক্সটা পাবা সেইটা অবশ্যই 5/4 আকারেরই পাবা, ঠিক আছে? না হলে তো তুমি যোগই করতে পারবে না, বিষয়টা এইটা। আচ্ছা, এরপরে কি আছে, এইটার সাথে আবার সি দেখো গুণ অবস্থায় আছে, ঠিক আছে? এই ম্যাট্রিক্সের সাথে মানে এখানে যা পাবো সেটার সাথে আমাদের সি গুণ অবস্থায় আছে। সি আবার কত দেখো, সি হচ্ছে 4/2 ক্রমের বা 4/2 আকারের। তাহলে এটার সাথে এখন আমাদের কি করতে হবে, সি গুণ করতে হবে, তাই তো? তাহলে সি গুণ করলে আমরা কি আকারের পাবো সেইটা আমাদেরকে বের করতে হবে। তাহলে ধরো 4/2 আমি এখানে পাশে লিখে রাখলাম, তো আমরা এটা কিভাবে বের করতাম? আমরা এটা বের করতাম যে দুইটা এরকম পাশাপাশি লিখছি, এইটার আকার এই যে এইটার আকার আর সি এর আকার দুইটা পাশাপাশি লিখছি, লিখে এইটার যেটা কলাম নাম্বার, এটা যেটা রো নাম্বার, এই দুইটা আমরা কি করব, যখন সিমিলার হবে, একই হবে, তখন আমরা সেটাকে বাদ দিয়ে দিব, ঠিক আছে? তার মানে এখান থেকে এই যে 4 4 বাদ, এই দুইটা বাদ দেওয়ার পর আমাদের আর যে দুইটা ডিজিট থাকতেছে, এখানে কি কি থাকতেছে দেখো, এখানে থাকতেছে 5, এখানে থাকতেছে 2, তাহলে কত, এখানে থাকতেছে 5 আর এখানে থাকতেছে 2। এই যে যেটা পাইতাম সেটা হচ্ছে 5/2 আকারের ম্যাট্রিক্স। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে, অ্যান্সার হচ্ছে 5/2 আকারের। বুঝে গেছে? এই টাইপের কোশ্চেন দেখবা প্রায় ঢাবি বলো বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে খুব আসে। ওকে, মানে এই টাইপটা ইম্পর্টেন্ট। আবার তুমি যখন এইচএসসি দিবা, বোর্ড এক্সাম দিবা, দেখবা সেখানেও আসছে। আবার তুমি কলেজের এক্সামগুলো দিবা, কলেজের এক্সামগুলোতেও দেখবা এটা চলে আসছে। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। এখানে কি দিছে, যদি ম্যাট্রিক্স এ এবং ম্যাট্রিক্স এবি, ঠিক আছে, এবি দুইটা ম্যাট্রিক্স গুণ করছে, এবি এত হয়, তবে ম্যাট্রিক্সটা বি কোনটা এটা আমাদেরকে বের করতে হবে। দেখো এটা কোথাকার কোশ্চেন, ঠিক আছে, এটাও একটা অনেকের স্বপ্নের একটা বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে সাস্টের কোশ্চেন, ঠিক আছে ভাইয়া? আর তোমরা জানো কিনা জানি না, আমি কিন্তু সাস্টেও সিলেক্টেড হয়েছিলাম, ভর্তি হতেও গেছিলাম, বাট আলটিমেটলি আর ভর্তিটা হওয়া হয়নি। আচ্ছা, তো এখন আমি বুটেক্সেই রয়ে গেছি। তো এখন খেয়াল করো, এখানে আমাদের এ দেওয়া আছে, আমাদের এখান থেকে বের করতে হবে কত, বি কোনটা, বি আমাদের এখান থেকে বের করতে হবে। তো বিটা আমরা কীভাবে বের করব, দেখো তোমরা যখন সিকিউ সলভ করবা, তখন তোমরা কীভাবে বের করবা এইটা, যে দেখো এখানে আমাদের এ বি গুণ অবস্থায় আছে, ঠিক আছে, এ আর বিটা গুণ অবস্থায় আছে। তো সেখান থেকে আসলে এইটা যেহেতু দেওয়া আছে, মানে তুমি হচ্ছে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সটা তো গুণ করতেছো, গুণ করা অবস্থায় তোমার এখানে গুণ করার পরে কি হবে, সেই ম্যাট্রিক্সটা তোমাকে দেওয়া আছে। আবার তোমার এইখানে এ ম্যাট্রিক্সটাও দেওয়া আছে, ঠিক আছে, তোমাকে এখানে এ ম্যাট্রিক্সটাও দেওয়া আছে। তুমি হচ্ছে বি ম্যাট্রিক্সটা বের করবা এখান থেকে। তাহলে বি ম্যাট্রিক্সটা কীভাবে বের করবা, বি ম্যাট্রিক্সটা বের করতে গেলে আসলে কী করতে হবে, আসলে এ ম্যাট্রিক্সটার ইনভার্স যে ম্যাট্রিক্সটা, সেইটা তোমার এই পাশে যে এ বি গুণ করাবো যে ম্যাট্রিক্সটা পাইছো সেটার সাথে গুণ অবস্থা আছে, ঠিক আছে? বেশ ঝামেলার একটা কাজ। এইটাকে তোমরা কোথায় করবা, যখন তোমরা সিকিউ সলভ করবা বা বোর্ডের কোশ্চেন অ্যান্সার করবা, কলেজের কোশ্চেন, তখন তোমরা এইভাবে সলভ করতে পারো। তো আমরা হচ্ছে এইভাবে করব না, ঠিক আছে, আমরা একটা ট্রিক্স খাটাবো, এই জায়গাটা একটা ট্রিক্স খাটাইতে হবে। সেটা কি দেখো,
তোমাকে বি এর মানটা তো বের করতে হবে। বি এর মান তোমার এখানে যে 5টা অপশন দিয়ে দিছে আলাদা আলাদা, এই 5টা অপশনে একটা অপশনের মধ্যে লুকায় আছে। তুমি যদি এই এ ম্যাট্রিক্সটাকে এই প্রত্যেকটা ম্যাট্রিক্সের সাথে গুণ করো, তাহলে দেখবা যে আলটিমেটলি তুমি এই গুণ করার পরে এ বিটা পেয়ে যাবা। তো আমার তো অত কষ্ট করার দরকার নাই, ওই যে ইনভার্স করে আবার গুণ করে এই করে ওই করে আমার তো দরকার নাই, আমার কাছে এইটা ইজি লাগতেছে। তো সো আমি এখান থেকে কী করতে পারতেছি, এখান থেকে আমি যে অপশনগুলোর সাথে অপশন টেস্ট করে আমরা বের করে ফেলতে পারতেছি। ওকে, তো ধরো আমি এখানে এই ম্যাট্রিক্সটাকে, যেহেতু এটা বি এর মান বের করতে হবে, যেহেতু বি এর মান, আমি এটাকে এ ম্যাট্রিক্সটাকে এই এ যে অ্যান্সারটা দেওয়া আছে এটার সাথে গুণ করে দিলাম, জাস্ট চেক করতেছি। এরকম করে তোমরা অপশন চেক করবা। গুণ করে দিলাম, এখানে কত 1 2 -1 1। ওকে, কার সাথে গুণ করব, এই যে এইটার সাথে। কত আসে দেখি, 1 0 0 1। গুণ করার পর কত আসতেছে, এইটা এদিকে গুণ হবে, তাহলে 1 0 লিখতেছি না, তারপরে এইটা এই বরাবর গুণ হবে, -1 আসতেছে। এইটা এই বরাবর যদি গুণ হয় 2, এইটা যদি এই বরাবর গুণ হয় 1। তো দেখো এইটা আমাদের সেই এ বি না, এই যে এখানে যে এ বিটা আমাদের আসছে সেই এ বিটা না, তার মানে আমাদের এই অপশনটা কারেক্ট না, এইটা আমাদের বি এর মান না। আমাদের বি এর মান বাকি যে 4টা আছে এদের কোথাও একটার সাথে আছে। তাহলে এখন আমরা কীভাবে বের করব, আমরা যদি দেখো, আমরা যদি এই অপশনটার সাথে ফার্স্টে একটা ট্রাই করলাম, লাস্টে একটা ট্রাই করে দেখি কি হয়, যদি লটারিতে লেগে যায় আর কি, বুঝছো? তো দেখো আমরা যদি এখন এই এ ম্যাট্রিক্সটাকে, এ তোমাকে কি দিছে 1 2 -1 1, এই এ ম্যাট্রিক্সটাকে ওই যে ই নম্বর অপশনে যেটা আছে ওটার সাথে যদি আমরা গুণ করি, 1 -1 -1 0, এটার সাথে যদি আমরা গুণ করি, আমরা একটু দেখি কি আসে আমাদের। তাহলে এই রোটা এই কলামের সাথে গুণ করে দাও, 1 -1 ওকে। তারপরে এই কলামের সাথে গুণ করে দাও 0 +1। আচ্ছা, এবার এই রোটা এই কলামের সাথে গুণ করে দাও 2 -1, আবার এই কলামের সাথে গুণ করে দাও 0 -1। তাহলে এখান থেকে আমরা কত পাই, 2 1 1 -1। দেখো তো মিলছে কিনা, এটা 2 1 1 -1। দেখো এটা আমাদের সাথে মিলে গেছে, তার মানে এটাই হচ্ছে সে কি, এইটাই হচ্ছে আমাদের আসলে সেই এ বিটা। তার মানে এখান থেকে কি আমরা কি পেয়ে গেলাম, এখান থেকে আমরা পেয়ে গেলাম যে আমাদের এই ই নম্বর অপশনটা কারেক্ট। ঠিক আছে, ই নম্বর অপশনটা কারেক্ট। তাহলে আমাদের যে বি এর মানটা বের করতে বলছে, বি এর মানটা আসলে কোনটা, এই ই নম্বরটা। বুঝা গেছে? ওকে, আচ্ছা দেখি, সাহেব ভাই ঢাকা পাগল। জি ভাই, ঢাকা পাগল জন্যই তো ঢাকায় রয়ে গেছি, নাইলে সিলেট চলে যাইতাম চা বাগানে। তারপরে কে কে আছো দেখি, আমার এখান থেকে দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা তারপরের ম্যাটটাতে যাব। সাকিবুর রহমান, স্মার্ট বোর্ডে ক্লাস। জি ভাইয়া, স্মার্ট বোর্ডে শুরু হয়ে গেছে। ওকে, আচ্ছা আমরা এখন তারপরে কোশ্চেনে যাই। এখানে কি দিছে দেখি, এটা দেখো, এটা হচ্ছে সাস্টেরই কোশ্চেন। ঠিক আছে, এটাও সাস্টের একটা কোশ্চেন। তো কি দিছে যে এ এবং বি ম্যাট্রিক্স দুটির মাত্রা বা অর্ডার, এইটা হচ্ছে এ, এইটা বি, একটা হচ্ছে 2/3 আর একটা হচ্ছে 3/5। ওকে, নিচের কোনটি সত্য? ঠিক আছে, নিচের কোনটি সত্য এইটা আমাদেরকে বের করতে হবে। এখন দেখো আমরা যদি এ আর বি গুণ করি, এ আর বি যদি গুণ করি তাহলে কত মাত্রার ম্যাট্রিক্স পাবো, বা যে ম্যাট্রিক্সটা পাবো সেটা মাত্রা কত। দেখো আমি কি বলছি যে দুইটা পাশাপাশি লিখবা,
লিখে এটার যেটা কলাম নাম্বার, এইটা যেটা রো নাম্বার, দুইটা যদি সিমিলার হয় দুইটাকে বাদ দিয়ে দিবা। এই দুইটা পাশাপাশি রাখে যে দুইটা সেম হয়, এই দুইটা বাদ, এই দুইটা কি বাদ 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 দেওয়ার পরে কি থাকে দেখো, এখানে আছে 2, এখানে আছে 5। তার মানে এ আর বি তুমি যদি গুণ করো তাহলে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটার আকার হচ্ছে 2/5। ওকে, এতটুকু পর্যন্ত ঠিক আছে। এখানে বলছে বি এ সংজ্ঞায়িত হবে। তোমার কি মনে হয় আদৌ পসিবল? বি এ কি আদৌ পসিবল? ওইটা কত, বি 3/5 আর এটা 2/3, তো পসিবল না আসলে। ঠিক আছে, ওকে। বি নম্বর অপশনটা কি বলছে, এ বি সংজ্ঞায়িত হবে। এক্স্যাক্টলি, এই দেখো আমরা আগে থেকেই অপশনে মানে কোশ্চিনটা থেকে আমরা বের করে রেখে দিচ্ছি যে হ্যাঁ এটা এ বি গুণ করলে সেটাই সংজ্ঞায়িত হবে। কারণ কি দেখো, এ বিটাই গুণ করা যাচ্ছে। ওই যে গুণনযোগ্যতা পড়ছি না আমরা ম্যাট্রিক্সে, যখন ম্যাট্রিক্স নির্ণয় যখন আমরা চ্যাপ্টার পড়ছি তখন আমাদের কিছু বেসিক রুলস থাকে, টার্মস থাকে, সেখান থেকে আমরা জানছি। ওকে, তার মানে এখান থেকে কি এই অপশনটা ঠিক আছে। যেহেতু 4টা অপশন, আই থিঙ্ক এটাই হবে। তারপরেও অন্য অপশনগুলো একটু যদি যাচাই করে দেখি, যে ডিতে কি বলছে এ বি এর মাত্রা 3/3, না এটা কখনোই না, এটা কোনো সময় হবে না, কারণ আমরা দেখে নিছি। আবার এ বি এর এটাও হবে না। দেখো আমরা কত পেয়ে গেছি 2/5 আকারে, আর বলছে এ বি সংজ্ঞায়িত হবে। ওকে, তাহলে এইটা আমাদের শেষ। আমরা যদি চলে যাই তারপরে কোশ্চিনটাতে, তারপরে কোশ্চিনে কি দিছে যে এ এত একটি বি প্রতিসম ম্যাট্রিক্স, এ এত একটা বি প্রতিসম ম্যাট্রিক্স হয়, তাহলে এ বি সি এর মানগুলো হবে। এটা আমাদেরকে বের করতে হবে, বুঝতে পারছো? এটা আমাদেরকে বের করতে হবে। তো তোমরা একটু মনে রাখবা, এই যে বি প্রতিসম ম্যাট্রিক্স লিখছি না, এই বি প্রতিসম ম্যাট্রিক্সকে না আবার আর কয়েকটা নামে ডাকা হয়। ঠিক আছে, যেমন ধরো বক্র প্রতিসম, বক্র প্রতিসম, বা ইংলিশে আবার ধরো স্কিউ সিমেট্রিকও বলে, স্কিউ সিমেট্রিক। ওকে, আচ্ছা, তো যাই হোক, তো তোমরা সবসময় একটা জিনিস মনে রাখবা, সবসময় একটা জিনিস মনে রাখবা, এটা মনে করো একদম ভেজে খেয়ে ফেলবা, একটা থিওরি টাইপ আর কি। যেগুলো থিওরি সেগুলো তো অবশ্যই মানে কি বলে মুখস্থ করে ফেলতে হবে এরকম আর কি। তো সেইটা হচ্ছে বি প্রতিসম বা বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে, বি প্রতিসম বা বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের যে প্রধান কর্ণ থাকে, এই দেখো এই বরাবর যে উপাদানগুলো আছে, ভুক্তিগুলো আছে, সেইগুলো সবসময় কি হয়, 0 হয়। বুঝতে পারছো? তার মানে এখানে কি হবে, এ সমান 0, বি সমান 0, সি সমান 0। তো 0 কখন হবে, যখন সেটা বক্র প্রতিসম বা বি প্রতিসম ম্যাট্রিক্স হবে বা স্কিউ সিমেট্রিক হবে। বুঝতে পারছো? তখনই আমাদের কি হবে, এই যে এই কর্ণ বরাবর সবগুলো উপাদান 0 হবে। তার মানে আমাদের অপশনে কি আছে দেখো, এখানে দেখো বি নম্বর অপশনে দেওয়াই আছে 0 0 0। তাহলে আমাদের অ্যান্সার কোনটা, অ্যান্সার এইটা। ওকে, তো আমরা এইটা একটু এভাবে মনে রাখবো। আমাদের এইখানে ধরো আর কয়েকটা নামে ডাকা হয়। আবার যে বক্র প্রতিসমের শর্তটা কি, মেইন শর্ত তোমরা যদি বই খোলো, তোমাদের টেক্সট বুকটা খুলে দেখো, টেক্সট বুকটা খুলে দেখলেও দেখবা যে যখন তোমাদের টেক্সট বুকে ফার্স্টের দিকে অনেকগুলো ডেফিনেশন দেওয়া আছে না, এই ম্যাট্রিক্স কাকে বলে, ওই ম্যাট্রিক্স কাকে বলে, উদাহরণ দেওয়া আছে অনেকগুলো। তোমরা যখন উদাহরণগুলো দেখবা যে উদাহরণ ওইখানে প্রত্যেকটা উদাহরণ যদি দেওয়া থাকে দেখবা এটা 0 0 0 দেওয়া আছে। ওকে, আচ্ছা, তো আমি এখানে কথা গেলাম না, আমি চলে গেলাম পরে। আচ্ছা, পরে আমাদের ভাইয়ারা একটু মার্কেটিং করে দিছে। তোমার সিয়াম ভাই এসে যদিও মার্কেটিং করে দিছে, তো আমি বলতে যাচ্ছিলাম না, তারপরে দেখা একটু হালকা একটু দেখাই দিই। সেটা হচ্ছে দেখো ভাইয়া, আমাদের এখানে কোর্সটাতে কি কি আছে। আমাদের কোর্সে হচ্ছে দেখো লাইভ কনসেপ্ট ক্লাস আছে, যে ক্লাসটা লাইভ, যে এখন যেমন আমি লাইভ নিচ্ছি ঠিক এইভাবে আমাদের ক্লাসটা হবে লাইভে। তারপর হচ্ছে কোশ্চিন সলভিং ক্লাস আছে, এইটা আমরা হচ্ছে রেকর্ডিং দিব, কারণ মেইনলি হচ্ছে তোমরা যদি এত ক্লাসই করে যাও, লাইভ ক্লাসটা আসলে একটু লেন্দি হয়, কারণ লাইভে মানে তোমরা তো জানোই লাইভটা একটু লেন্দি হয়। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে কোশ্চিন সলভিং ক্লাস আর যে রিটেন ক্লাসটা, এগুলো আমরা হচ্ছে রেকর্ডেড দিব। ঠিক আছে, এটা আমরা রেকর্ডেড দিব। তো সামনে আমি তো বলছি, আমি আগে ঘোষণা দিয়ে দিয়েছি যে সামনে তোমাদের জন্য আমি রিটেন স্পেশাল একটা ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে আমাদের কি আছে, প্র্যাকটিস শিট দেবো আমরা। প্র্যাকটিস শিটে কি থাকতেছে, আমাদের গুচ্ছ সহ যেহেতু বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, ঢাকা ভার্সিটি, চট্টগ্রাম, রাজশাহী, অন্যান্য যে বিশ্ববিদ্যালয় আছে, বিশ্ববিদ্যালয়গুলোর কোশ্চিন আর কি ওখানে থাকতেছে। প্রচুর উদাহরণ দেওয়া থাকবে, তোমরা
সলভ করে নিতে পারবা। ওকে, তারপরে ধরো ডেইলি এক্সাম, মডেল টেস্ট, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় মেন্টরশিপ। ঠিক আছে, মেন্টরশিপ। তো এইগুলো হচ্ছে আমাদের থাকতেছে আমাদের প্রোগ্রামটাতে, তো তোমরা চাইলে ইনরোল করে নিতে পারো। ওকে, আচ্ছা, তো আমরা যদি তারপরে চলে যাই, তারপরে আমাদের এখানে কি দেওয়া আছে দেখো, তারপরে আমাদের এখানে দেওয়া আছে এত বিন্দুগামী এত সরল রেখার সমীকরণ। দেখো আমরা হচ্ছে ম্যাট্রিক্স করতে করতে ঠাস করে না টুপ করে এখন আমরা সরল রেখার মধ্যে চলে গেছি। ওকে, তো এখানে কি বলছে, এত বিন্দুগামী এত রেখার উপর লম্ব রেখার সমীকরণ কোনটি, এটা আমাদেরকে এখান থেকে বের করতে হবে। তো এইটা তুমি ইচ্ছা করলে অনেকভাবে বের করতে পারো, আবার তুমি একটা চালাকি করতে পারো, ভাই আমি তো অপশন টেস্ট করতে পারি। তবে মজার ব্যাপার একটা কথা বলি, সেইটা হচ্ছে ঢাবি, ঢাকা ভার্সিটি সহ রাবি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, এরা রিসেন্ট ইয়ারগুলোতে যেটা করতেছে যে তুমি যে অপশন টেস্ট করবা, তোমার 4টা অপশনই অপশন টেস্ট করলে মিলে যায়। ঠিক আছে, আচ্ছা এখানে মিলবে কিনা জানি না, এখানে যে 4টা অপশন আছে আমি জানি না আসলে, বাট রিসেন্ট ইয়ারগুলোতে এইটা হচ্ছে। তো যে কারণে হয় কি, অপশন টেস্ট করার পরে না, মানে তুমি আন্দাজেও একটা অপশন টেস্ট করতেছো, ধরো একটা অপশন টেস্ট করে দেখতেছো, ধরো একটা এখান থেকে নিয়ে অপশনের সাথে মিলাচ্ছ, দিয়ে দেখছো ওইটাই কারেক্ট হয়েছে, তুমি দাগাইতে চলে আসছো, তো ওটা কিন্তু ভুল হয়ে যাবে। তো সো এই ক্ষেত্রে এখন একটু সতর্কতা অবলম্বন করা উচিত। আমি আবারও বলতেছি, রিসেন্ট ইয়ারগুলোতে অপশন টেস্ট কিন্তু একটু রিস্কি হয়ে গেছে, কারণ অপশনগুলো টিচার এমনভাবেই সাজায় যে তুমি যখন অপশন টেস্ট করবা তোমার 4টা অপশনের সাথেই মিলে যাবে অ্যান্সার, বিষয়টা এরকম হয়ে যাচ্ছে। সো বি কেয়ারফুল, ঠিক আছে, একটু সতর্ক হয়ে যাও। আচ্ছা, তো এখন দেখো আমাদের এখানে কি দিছে, আমাদের বলছে যে এত বিন্দুগামী এবং এত রেখার উপর লম্ব রেখার সমীকরণটা বের করো। তো এই ম্যাথটা দেখো কয়েকটা নিয়মে করতে পারো। যেমন একটা নিয়ম হচ্ছে, এখানে যে সরলরেখাটা দিছে, এখানে বলে দিছে না যে এর লম্ব রেখাটা, এই সরলরেখাটার লম্ব রেখার সমীকরণ বের করে ওই টাইপের করতে পারো। আবার আরেকটা টাইপ করতে পারো এত বিন্দুগামী, যে ধরো আমি লিখে দিই এখানে x1 y1 x1 y1 বিন্দুগামী ও m ঢাল বিশিষ্ট। হ্যাঁ, m ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ। সেটা কেমন ছিল, y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। তো এখানে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে করতে পারবো। কীভাবে, জাস্ট আমাদের এখানে পার্থক্যটা কোথায় হবে, আমাদের পার্থক্যটা হবে এই যে ঢালে, জাস্ট ঢালে পার্থক্য হবে। কেন পার্থক্য হবে দেখো, এখানে আমরা বলছি এত এর লম্ব রেখার সমীকরণ। ঠিক আছে, যেহেতু লম্ব রেখা বলছে, তার মানে আমার এই যে সমীকরণটা দিছে এইটা লম্ব রেখার ঢালটা বের করতে হবে। ঠিক আছে, লম্ব রেখার ঢালটা বের করতে হবে। তো সেই লম্ব রেখার ঢালটা এখানে বসাই দিব, আর কত বিন্দুগামী সেই বিন্দু তো তোমাকে বলে দিছে, সেখানে এটা বসাই দিলে আমাদের ম্যাথটা শেষ হয়ে যাবে। ঘটনা হচ্ছে এইখান থেকে যে আমরা তাহলে ঢালটা কীভাবে বের করবো, বা লম্ব রেখার ঢালটা কীভাবে বের করবো। দেখো যে সরলরেখার একটা সমীকরণ, ধরো সাধারণ সমীকরণ x প্লাস by প্লাস c ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে এই সরলরেখাটার ঢাল হচ্ছে মাইনাস a বাই b। বুঝতে পারছো, এই সরলরেখাটার ঢাল হবে মাইনাস a বাই b। আচ্ছা দেখো, তো এই সরলরেখাটার ঢাল হচ্ছে কত, মাইনাস a বাই b। এটা হচ্ছে তোমরা একটু মনে রাখতে পারো, বা অনেকে জানে। ঠিক আছে, অনেকে জানে। আরেকটা জিনিস, তাহলে লম্বের ঢালটা কীভাবে বের করব। লম্বের ঢালটা বের করার ক্ষেত্রে ধরো এর ঢালটা কি বের করছো, এর ঢালটা ধরো m বের করছো। তো যখন লম্ব বের করবা, এই রেখাটা লম্ব রেখার ঢাল কি হবে, ধরো এটার নাম আমি দিলাম 1। হ্যাঁ, এখানে লিখলাম ধরো লম্ব, এখানে লিখলাম জাস্ট লম্ব। তাই m1 সমান কী হবে, -1 বাই m হবে। বোঝা গেছে, তার মানে লম্বের ঢালটা আমরা কীভাবে বের করব, আমাদের যে ঢালটা থাকবে সেটাকে আমরা উল্টায় দিব, সামনে একটা মাইনাস নিয়ে চলে আসবো, তাহলে আমাদের লম্বের ঢালটা বের হয়ে যাচ্ছে। ওকে,
তো এইভাবে আমরা ঢাল বের করতে পারি। এখন চলে যাই আমরা হচ্ছে আমাদের মেইন ম্যাথে। এখান থেকে যদি তুমি এটা ঢাল বের করো, এটা ঢাল কত আসতেছে, এটা ঢাল কত আসতেছে দেখো মাইনাস এ বাই বি। তাহলে মাইনাস এ বাই বি যদি করো, দেখো এখানে আমার মাইনাস আছে, তার মানে কত আসতেছে 2/3 আসতেছে। ঠিক আছে, 2/3 আসতেছে। তাহলে এর লম্বের ঢালটা কি হবে, এর উল্টা, লম্বের ঢালটা হবে এর উল্টা। তো ধরো এটাকে আমি নাম দিলাম m1, তাহলে এর লম্বের ঢালটা কত, m1 কত হবে, m1 সমান মাইনাস 3/2। ঠিক আছে, এই যে এই নিয়ম অনুযায়ী। আচ্ছা, তো এখন জাস্ট আমরা এই ঢালটা এখানে বসাই দিলেই পারতেছি। তারপরে এই যে বলে দিছি এত এত বিন্দুগামী, 1 1 বিন্দুগামী, তো আমরা 1 1 বিন্দু বসাই দিই। তাহলে আমাদের সমীকরণটা কী দাঁড়াচ্ছে, y - 1 ইকুয়ালস টু m1 কত এখানে মাইনাস 3/2 x - 1। 2 দিয়ে উভয় পক্ষকে গুণ করে দাও, 2y - 2 মাইনাস 3x প্লাস 3। হ্যাঁ, ওটা প্লাস, ওটার জন্য আবার অন্য কিছু ভাববো না। তারপরের লাইন আমি এখানে লিখতেছি। তাহলে 3x মাইনাস 3x আর 3টাকে যদি আমি এই পাশে নিয়ে চলে আসি, তাহলে কত আসতেছে 3x প্লাস 2y আর মাইনাস 5 ইকুয়ালস টু কত 0। তো দেখো এইটা হচ্ছে তোমার ওই ইকুয়েশনটা। তো এখানে দেখো তো কোনটা অপশন, 3x প্লাস 2y মাইনাস 5 কোথায় আছে, ক নম্বরে আছে। ঠিক আছে, এইটাই কি, এই যে এই সরলরেখার উপরে লম্ব এবং এত বিন্দুগামী একটা রেখার সমীকরণ। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পারছো। বিশেষ করে যারা এখন অ্যাডমিশন দিতে আসছো তারা তো অনেক চালু। ঠিক আছে, যারা অ্যাডমিশন দিতে আসে তারা আসলে অনেকটা স্মার্ট হয় সাধারণ নর্মাল স্টুডেন্ট থেকে, তাদের স্মার্টনেস একটু বেশি থাকে। সো আমি আশা করি তোমরা বুঝে গেছো। ওকে, আমি তারপরে চলে যাচ্ছি। ওকে, এখানে কি দিছে দেখো, এখানে দিছে a² x প্লাস a² y ইজিক্যালস টু 1 সমীকরণটা কি নির্দেশ করে, এইটা আমাদেরকে বের করতে হবে। তো এটা কি নির্দেশ করে আসলে, ঠিক আছে, এটা আসলে কি, এখানে এটা কি, এ সমান ধরো তোমার 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, -3 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তো ধরো আমরা এ সমান 2 বসাইলাম এখানে, এই সময় যদি আমরা এখানে 2 বসাই, তাহলে আমরা এখানে কি ইকুয়েশন পাচ্ছি দেখো, 4x প্লাস 4y ইজিক্যালস টু 1। তার মানে কি, এইটা আমাদের সেই সরলরেখার যে একটা সাধারণ সমীকরণ আছে না, ax প্লাস by প্লাস c ইজিক্যালস টু 0, সেই সমীকরণের সাথে ম্যাচ করতেছে। তাহলে এইটা আমাদের কিসের সমীকরণ নির্দেশ করতেছে, এটা আমাদের সরলরেখার সমীকরণ নির্দেশ করতেছে। তো এইটা আরেকটা ওয়েতে মনে রাখবা, যেহেতু তোমরা যখন অ্যাডমিশন দিবা তখন তো আসলে এখন হয়তো তোমাদের অনেকের এরকম হইতে পারে, যেহেতু আমি সরলরেখা ম্যাট্রিক্স থেকে সরলরেখার মধ্যে ঢুকে গেছি, দ্যাটস ওয়াই এখানে তোমরা আইডিয়া করে ফেলছো, অনেকে আইডিয়া করে ফেলছো যে এটা একটা সরলরেখা। বাট যখন তোমরা অ্যাডমিশন কোশ্চেন সলভ করবা, তখন যেটা হবে যে অ্যাডমিশনের ক্ষেত্রে আমাদের ওইখানে ধরো সেকেন্ড পার্টে কনিক্সের পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত থেকে কোশ্চেন এসে থাকে, ওইখান থেকেও কিন্তু বলে যে এটা কি সরলরেখা নির্দেশ করে। দেখো এখানে কিন্তু অপশনে তাও আছে, দেখো অধিবৃত্ত, উপবৃত্ত, বৃত্ত। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তোমরা মনে রাখবা যে যখন এখানে দেখো এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ 1, যখন 1 1 থাকবে সহগ, তখন আমাদের কি হবে, সহগ না, পাওয়ার, এক্স এর পাওয়ার 1, এই এক্স চলকের পাওয়ার 1, ওয়াই চলকের পাওয়ার 1 থাকবে, তখন সেটা সরল রেখা নির্দেশ করবে। ঠিক আছে, সেটা সরল রেখা নির্দেশ করবে। আবার ধরো এরকম y² = 4ax, এরকমও থাকতে পারে, x² = 4ay, এরকম থাকতে পারে। তো এই ক্ষেত্রে মনে রাখবা, দেখবা যে যখন একটার উপরে পাওয়ার, একটার উপরে 2 আছে আর একটার উপরে 1 আছে, দেখো এখানেও 2 আছে, এখানেও 1 আছে, তখন কিন্তু এটা কি নির্দেশ করবে, এটা কিন্তু তখন পরাবৃত্ত নির্দেশ করবে। ঠিক আছে, এটা তখন পরাবৃত্ত নির্দেশ করবে। তারপরে আর একটা ইন্টারেস্টিং আছে, যেটা আমি একটু দেখাই দিই, যদি সরলরেখার মধ্যে না, বাট মানে কনসেপ্টের মধ্যে চলে আসতেছে, তা আমার একটু দেখাইতে ইচ্ছা করতেছে। সেটা হচ্ছে যে xy = 5, এইটা দেখবা প্রায় আসে, এইটা দেখবা
প্রায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বলো, বোর্ডেও আসে এখন। তাহলে এইটা হচ্ছে আমাদের কি নির্দেশ করে, এটা আমাদেরকে জানতে হবে। তো মনে রাখবা যে যখন এক্স ওয়াই ইজ ইকালস টু 5, মানে এক কথা এক্স ওয়াই ইজ ইকালস টু কনস্ট্যান্ট, হ্যাঁ, এক্স ওয়াই ইজ ইকালস টু কনস্ট্যান্ট এরকম থাকবে, সবসময় মনে রাখবা এইটা অধিবৃত্ত নির্দেশ করে। ঠিক আছে, এটা একটু ইউনিক। এটা কি নির্দেশ করে? এটা অধিবৃত্ত নির্দেশ করে। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে ওইগুলো সামনে দেখব, সমস্যা নাই। আমরা হচ্ছে পরের টপিকে চলে যাই, পরের কোশ্চেনটাতে। এখানে আমাদের কি দিছে, খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ, তার আগে আমি দেখি কেউ কমেন্ট করছে কিনা। এ কি সবাই খালি কেমিস্ট্রি চাই কেন? হ্যাঁ, সিয়াম ভাই তো সেই লোড। সিয়াম ভাই তো সেই লোড যাবে সামনে, দেখতেছি খালি কেমিস্ট্রি। ওকে, আমরা হচ্ছে পরের প্রবলেমে যাচ্ছি। কি বলছে, দুটা সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণ 45 ডিগ্রি এবং একটি সরলরেখার ঢাল হাফ হলে অপর সরলরেখাটা নতি কত? ঠিক আছে, তার মানে অপর সরলরেখাকে নতি বলতে কি বুঝাইছে? বা আসলে ঢাল বুঝাইছে, মানে একটা ঢাল হাফ আর একটা ঢাল কত, মানে এইটা তোমার m1 m2 ইজ ইকালস টু হোয়াট, এইটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, এটা আমাদেরকে বের করতে হবে। তো কিভাবে বের করব? আমরা একটা ফর্মুলা জানি, খুব সুন্দর একটা ফর্মুলা আছে, tan theta ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2। এই ফর্মুলাটা আমরা সবাই জানি। তো তোমার m1 দেওয়া আছে, তোমার অ্যাঙ্গেল কত সেটা দেওয়া আছে, সূক্ষ্মকোণ উল্লেখ করে দিছে। ঠিক আছে, জাস্ট বসাই দিব, বসাইলে আমাদের এখান থেকে ভ্যালুটা বের হয়ে আসবে। ওকে, তো এখানে যদি আমরা বসাই দিই, দেখো tan 45-এর মান আমাদের সবারই মুখস্থ, আশা করি এটা 1 ইজ ইকালস টু প্লাস মাইনাস m1 কত, m1 আসছে হাফ মাইনাস m2 1 প্লাস m2 ডিভাইডেড বাই 2 বসাই দিছি, m1 এর মান বসাই দিছি। ঠিক আছে, তো এখান থেকে আমাদের সেই লসাগু আসতেছে, লসাগু কত 2। এই লসাগু 2, এর লসাগু 2 উল্টায় দিছি, কেটে গেছে। ঠিক আছে, কেটে গেছে, একবারে বসাই দিছি জাস্ট। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, 1 ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 মাইনাস 2m ডিভাইডেড বাই 2 প্লাস m2। ওকে, এখন ঘটনা হচ্ছে কি বলছে এখানে, দেখো সূক্ষ্মকোণ বলছে। এখানে সূক্ষ্মকোণ একটা ব্যাপার আছে যে দুইটা সরলরেখা যখন ছেদ করতো তখন তো দুইটা কোণ উৎপন্ন করতো, একটা সূক্ষ্মকোণ আর একটা স্থূলকোণ। তো আমরা যখন প্লাস সাইন নিতাম তখন আমরা সূক্ষ্মকোণটা পাইতাম, যখন আমরা মাইনাস সাইনটা নিতাম তখন আমরা স্থূলকোণটা পাইতাম। তো আমাদের এখানে বলে দিছে সূক্ষ্মকোণ, সো আমাদের এখানে যে প্লাস মাইনাসের ব্যাপারটা আছে, এখানে আমরা প্লাস সাইনটা নিব। তো আমরা যদি প্লাস নিই, প্লাস নিয়ে যদি আমরা এই টোটাল অংশটাকে যদি এই পাশে পাঠাই দিই, তাহলে কি আসতেছে 2 প্লাস m2 ইজ ইকালস টু 1 মাইনাস 2m2, এখানে একটা m2 হবে। হ্যাঁ, আচ্ছা, তো এই গেল, কি করছি আমরা এখানে প্লাস সাইনটা নিছি। ওকে, প্লাস সাইনটা নিছি। এইবার আমরা এই 2m2কে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে এখানে হয়ে গেল 3m2, আর 2টাকে যদি এই পাশে নিয়ে যাই 1 মাইনাস 2, মানে এখান থেকে আমরা পেলাম কত -1। তাহলে এখান থেকে আমরা m2 সমান কত পাই, m2 সমান পাই 1 মাইনাস 1/3। বুঝা গেছে, -1/3। তাহলে আমাদের অ্যান্সার কত, আমাদের অ্যান্সার আসতেছে -1/3। ওকে,
তোমাদের এখানে কিন্তু সূক্ষ্মকোণ বলে দিছে, সূক্ষ্মকোণ বলে দিছে যে সূক্ষ্মকোণ আসছে 45 ডিগ্রি। আচ্ছা, তো এইটা গেল। এবার আমরা তারপরে কোশ্চিনে যদি যাই, তারপরে কোশ্চিনে যাই যে কে এর মান কত হলে এত এবং এত রেখা দুটি পরস্পর লম্ব হবে। ঠিক আছে, এটা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চিন। কে এর মান কত হলে, এখান থেকে আমাদের কি করতে হবে, কে এর মানটা বের করতে হবে। আরেকটা শর্ত কি দিছে যে এত এবং এত রেখা দুটি পরস্পর লম্ব হবে। তো আমরা পরস্পর লম্ব হওয়ার একটা শর্ত জানি ভাইয়া, শর্তটা কি, সেটা হচ্ছে m1 ইন্টু m2 ইজ ইকুয়ালস টু কত, -1। ওকে, এটা আমরা সবাই জানি। তো আমরা যদি এখান থেকে m1টা বের করি, এই সরলরেখাটার ক্ষেত্রে যদি ঢাল বের করি, ধরো এটা হচ্ছে m1, তাহলে এখানে কত আসে দেখো -a/b, তাহলে এখানে কত -a কত, মানে এখানে 2 আসতেছে, কারণ এখানে দেখো y এর সহগ -1 আসতেছে, সো মাইনাস দিলে আমাদের প্লাস হয়ে যাচ্ছে। আর এখান থেকে যদি আমরা m2টা বের করি, m2 কত আসতেছে দেখো -a/b মানে -3/k। এখন জাস্ট এই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসাই দিই, 2 ইন্টু -3/k ইকুয়ালস টু কত, -1। তার মানে এখানে কত আসতেছে -6/k ইজ ইকুয়ালস টু -1। তাহলে k ইজ ইকুয়ালস টু কত আসে, 6 আসে। ঠিক আছে, দেখো আমাদের আলটিমেটলি বলছে কে এর মানটা কত, আমরা এখান থেকে কে এর মানটা কি করছি, বের করে নিচ্ছি। আমাদের অ্যান্সার কত, এই যে 6। হ্যাঁ, এইটা দেখো তোমাদের ভাইয়া চট্টগ্রাম 23-24 সেশনের একটা কোশ্চিন, চিটাগাং ইউনিভার্সিটিতে এই কোশ্চিনটা আসছে। ওকে, তাহলে আমরা পরে কোশ্চিনে যাই। দেখো এটা আবার ঢাবির একটা কোশ্চিন আছে, এটা হচ্ছে 22-23 সেশনের একটা কোশ্চিন। এইটা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চিন। কি দিছে দেখো, এখানে দিছে যে y সমান এত আমাদেরকে দিয়ে দিছে, এবং দিয়ে বলে দিছে যে বক্ররেখা x অক্ষকে, এত বক্ররেখাটা এই বক্ররেখাটা x অক্ষকে a বিন্দুতে ছেদ করে এবং y অক্ষকে b বিন্দুতে ছেদ করে। তো আমরা একটা জিনিস জানি কিনা ভাইয়া, যখন x অক্ষকে ছেদ করে, x অক্ষে y0, আর যখন y অক্ষে ছেদ করে y অক্ষে কি x0, এটা আমরা আশা করি সবাই জানি। তো এখন কি বলছে যে x অক্ষকে a বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, x অক্ষকে a বিন্দুতে ছেদ করছে, তাহলে আমি তো লিখছি যে x অক্ষে কি y0। তারপর কি বলছে, এত হলে a b সরলরেখার সমীকরণ নিচের কোনটি। আলটিমেটলি আমাদের ওই যে x অক্ষে একটা বিন্দু a তে ছেদ করছে, y অক্ষে একটা বিন্দু b তে ছেদ করছে, এই a আর b এর যে সরলরেখার সমীকরণটা হবে, এটা আমাদেরকে এখান থেকে বের করতে হবে। ওকে ফাইন, তো আমরা কীভাবে বের করবো, যেহেতু x অক্ষকে y ইজিক্যালস টু 0, মানে x অক্ষে ছেদ করলে y কত হয়, 0 হয়, তার মানে এই অংশটা কী হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে 0 ইজিক্যালস টু 1 প্লাস ডিভাইডেড বাই 2 প্লাস x। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি কীভাবে লিখতে পারি, ইকুয়ালস টু -1, এখান থেকে কি লিখতে পারি, 2 প্লাস এক্স ইজ ইকুয়ালস টু -1। তাহলে আলটিমেটলি এক্স সমান কত পাচ্ছি, -3। ঠিক আছে, এখান থেকে দেখো আমরা এক্সের মান পেয়ে গেছি -3। আচ্ছা, এরপরে যেটা আসে সেটা হচ্ছে এটা আমাদের কি বলছে, এ বিন্দুতে সেট করছে, তাহলে এর তো এক্সের ভ্যালুটা পাইছি আর ওয়াই তো 0, তাহলে আমরা এখান থেকে এ এর স্থানাঙ্ক কত পাইলাম, -3 0। ঠিক আছে, এখান থেকে আমরা কত পাইলাম, এ এর স্থানাঙ্ক -3 0। এরপরে কি আসে, পরে এটা আবার কি ওয়াই অক্ষকে বি বিন্দুতে সেট করছে। ওয়াই অক্ষকে যখন বি বিন্দুতে সেট করে তখন কি হয়, ওয়াই অক্ষে সেট করলে এক্সটা 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, y ইজ ইকুয়ালস টু 1 প্লাস হাফ, তার মানে 3/2। বি বিন্দুতে সেট করছে, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক এখান থেকে কত পাবো আমরা, 0, 3/2। ঠিক আছে, এখন আমাদের কি হবে দেখো, এ এর স্থানাঙ্ক পেয়ে গেছি, বি এর স্থানাঙ্ক পেয়ে গেছি, এখন আমাদের জাস্ট কি করতে হবে, এ বি সরলরেখার সমীকরণটা বের করতে হবে। আমাদের ওইটাই বলছে যে কোন সরলরেখার সমীকরণটা কোনটা।
তাহলে এক্স মাইনাস x1 কত -3, তাহলে +3 -3 মাইনাস x2 কত 0 ইকুয়ালস টু y মাইনাস y1 কত 0 ডিভাইডেড বাই 0 মাইনাস 3/2। ওকে, তো এখান থেকে কত আসে x প্লাস 3 ডিভাইডেড বাই -3 ইকুয়ালস টু মাইনাস 2y/3। দেখো এই 3 -3 কাটা, মাইনাস মাইনাস গন। ওকে, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি 2yটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে x মাইনাস 2y প্লাস 3 ইকুয়ালস টু কত 0। x মাইনাস 2y প্লাস 3 ইকুয়ালস টু 0। তো এটা আমাদের কোথায় আছে দেখো তো, x মাইনাস 2y প্লাস 3 এইতে গ নম্বর অপশনে। ঠিক আছে, x মাইনাস 2y প্লাস 3 ইকুয়ালস টু 0 আমাদের কোথায় আছে গ নম্বর অপশনে। আচ্ছা, তো এইটা ছিল আমাদের একটা কোশ্চেন। আমরা দেখি কোনো এসএমএস আছে কিনা বা কমেন্ট আছে কিনা। সবাই ফিজিক্স এবার ফিজিক্স আছে বলা হয় না, এতক্ষণ কেমিস্ট্রিতে আগুন লাগাই দিছে, এবার ফিজিক্সে আগুন লাগাই দিছে। আচ্ছা ঠিক আছে, ওকে আমরা যদি পরের কোশ্চিনে যাই, পরে কি আছে দেখো, এটাও ডিউ 22-23 একটা কোশ্চেন। ঠিক আছে, এটাও ডিউ 22-23 একটা কোশ্চেন। কি বলছে, বলছে যে এত এবং এত বিন্দুগামী সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে। ওকে, কত কোণ উৎপন্ন করে আমাদেরকে এটা বের করতে হবে। এখন আমরা একটা ফর্মুলা জানি যে tan theta is equals to y2 minus y1 divided by x2 minus x1। এই ফর্মুলাটা আমরা জানি। আবার আরেকটা জিনিস জানি, m equals to tan theta। ঠিক আছে, যাই হোক, তো আমাদের এখান থেকে বলছে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কী কোণ উৎপন্ন করে সেটা আমাদেরকে এখান থেকে বের করতে হবে। এইখান থেকে আসলে আমরা এইটা পাই, তার মানে যেহেতু এইটা ইজ ইকুয়ালস টু এইটা লিখতে পারি, সো এইটাও লিখতে পারি আমরা। ঠিক আছে, আমরা কিন্তু এইভাবে লিখতে পারি। আচ্ছা, তো এখন আমরা জাস্ট কী করবো, আমাদের দেখো সব ভ্যালু দেওয়া আছে এবং এত দিয়ে দিছে, এত বিন্দু এক্স ধনাত্মক দিকের সাথে কী কোণ উৎপন্ন করে সেটা বের করতে হবে। জাস্ট কী করবো, এখান থেকে আমরা এখানে ভ্যালুটা বসাই দিব। ঠিক আছে, জাস্ট ভ্যালুটা বসাই দিব। তাহলে আমরা যদি এখানে বসাই দিই, এখানে y2 কত 0 মাইনাস y1 কত 2, x2 কত -2 মাইনাস 0। তার মানে দেখো -2 ডিভাইডেড বাই -2 কেটে কেটে কত থাকে 1 থাকে। তাহলে tan theta ইজ ইকুয়ালস টু কত 1, তার মানে theta ইজ ইকুয়ালস টু কত tan ইনভার্স 1 সমান সমান কত 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এই যে আমাদের খ নম্বর অপশনে 45 ডিগ্রি আছে। ঠিক আছে, ওকে, এটা খুব ইজি একটা কোশ্চেন ছিল। আমরা পরেরটাতে যাই। আচ্ছা, পরেরটাতে তোমাদের সিয়াম ভাইয়ের মার্কেটিং চলে আসছে। হ্যাঁ, সিয়াম ভাইয়ের কোশ্চেন, সিয়াম ভাইয়া যদি কিছু বলে এই ব্যাপারে, আমি যদি সিয়াম ভাইকে একটু জিজ্ঞেস করি ভাই কিছু বলবেন কিনা, তাহলে আসতে পারেন এখানে। ওকে, আবার আসলাম তোমাদের মাঝে। সো ভাইয়েরা, আবার তোমাদের মাঝে আসলাম। তোমরা অনেক মজার হচ্ছে থিওরি দেখতেছো, ভাইয়া তো একদম ধরে ধরে সব কিছু সলভ করে দিতেছেনি। সো তোমাদের সবারই একটা ইচ্ছা ছিল যে ভাইয়া আমাদের মেডিকেল আর ভার্সিটি অংশের ক্লাসটা আলাদাভাবে নিতে। সো দেখো, আমরা হচ্ছে এখানে একটা কোর্স তোমাদের জন্য অফার করতেছি, সেটা হচ্ছে সিডাব্লিউ মেডিকেমিস্ট্রি বস কোর্স। ঠিক আছে, সো সিডাব্লিউ মেডিকেমিস্ট্রি বস কোর্সের স্পেশালিটি হচ্ছে এখানে মেডিকেলের জন্য তোমার বিগত বছরের যা যা কোশ্চিন আসছে সেগুলোর উপর অ্যানালাইসিস ভিত্তিতে তো ক্লাস নেওয়াই হবে। এছাড়াও তোমার কনসেপ্ট ভিত্তিক অনেক আলোচনা আসবে যেগুলো সম্ভাব্য আসতে পারে। তোমরা হচ্ছে ভাইয়ার
প্রথম যেই কোর্সটা ছিল সেটা মেডিকেলের ছিল এবং সেখান থেকে ভাইয়া প্রায় ম্যাক্সিমাম কোশ্চিনই কমন দেখাইছিলাম। এখন মেডিকেলের কোশ্চিন বেশিরভাগই অনুশীলনী থেকে আসে, এটা আমরা জানি, কিন্তু অনুশীলনীর এত কোশ্চিন কোনটা ছেড়ে কোনটা পড়বো এটাও তো আমাদের বুঝতে হবে। সো এখানে আমরা এই কোর্সটিতে কি কি অফার করতেছি একটু বলে দিই। এখানে আমাদের যে ব্যাপারটা আছে লাইভ কনসেপ্ট ক্লাস, তারপরে কোশ্চিন সলভিং ক্লাস আছে এখানে, তারপরে আমাদের হচ্ছে স্পেশাল প্র্যাকটিস শিট আছে, রেগুলার এক্সাম আছে। এছাড়াও আমরা আরও কিছু ফিচার রাখছি, সব কিছু তো আর এখানে অ্যাড করা যায় নাই। যেমন তোমাদের মেন্টরশিপ কিছু সাপোর্ট আমরা এখানে দিব। অ্যাডমিশন টাইমে তোমাদের প্রচুর মেন্টরশিপ সাপোর্টের প্রয়োজন হবে, যেটা আমরা দিব। আর মেডিকেলে যারা আসো তাদের ক্ষেত্রে এটা মাস্ট, ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তাহলে সিডাব্লিউ মেডিকেমিস্ট্রি বস কোর্সের প্রাইসটা যদি বলি ভাইয়া হচ্ছে 2000 টাকা। কিন্তু তোমাদের জন্য ভাইয়ারা চিন্তা করছি যে তোমরা ভাইয়াদের সাথে অনেকদিন কানেক্টেড আছো, ভাইয়াদের সাথে কোর্স চাইতেছো, ভাইয়াদের সাথে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে চাও। সো তোমাদের সবার কথা চিন্তা করে আমরা একটি স্পেশাল লিমিটেড অফার রাখছি, 50% ডিসকাউন্টে কোর্সটা 1000 টাকা নিয়ে নিতে পারো। আর যারা নতুন হয়তো দেখতেছো, ভাইয়াকে চিনো না, ভাইয়ের পরিচয় এখানে দেওয়া আছে ছোট্ট করে, সালিম সাদমান সিয়াম, বুটেক্স ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং, ফাউন্ডার অফ কেমিস্ট্রিয়ালা, ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি এই কোর্সের ব্যাপারটা, আমরা আশা করি বুঝতে পারছি। এখন বলো কারোর কোনো যদি কোশ্চিন থাকে ভাইয়েরা আমাকে বলতে পারো। ইঞ্জিনিয়ারিং নিয়ে কিছু বলেন। মাহমুদা জাহান, তুমি কত ব্যাচ, 24 নাকি 25? ইঞ্জিনিয়ারিং নিয়ে যেটা বলবো, ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি কোর্স আসতেছে লোডিং। ডিজিটাল বোর্ডের অপেক্ষায় ছিলাম, ডিজিটাল বোর্ড পেয়ে গেছি। এখন ভাইয়া হচ্ছে ভাইয়া এক সপ্তাহ টাইমের মধ্যে কিন্তু কোর্স ক্লোজ করে দিতে পারি। এটা হচ্ছে ভাইয়া এই প্রেশারটা নিতে পারে যদি রেকর্ডেড ক্লাস হয়, আর লাইভ হইলে তো লাইভের মতো আমরা ব্যাপারটা নিতেই পারবো, অসুবিধা নাই। শেখ তাবাসসুম 24 ব্যাস, মাহমুদা জাহান 45 বলছো, ওই যে অ্যান্সারটা হয়তো। আচ্ছা ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি বলে দিলাম যে ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি অবশ্যই আসবে। ভাইয়া মেডিকেল কেমিস্ট্রি নিছি, ইঞ্জিনিয়ারিংয়েই তো পড়তেছি। অনেকের কোশ্চেন থাকবে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে মেডিকেল ব্যাচ কেমনে নিবে। ভাইয়ার প্রথম কোর্সই ছিল মেডিকেল, যেটা তোমরা যারা তখন আমি অন্য গ্রুপে ক্লাস নিতাম কানেক্টেড ছিল জানতে। সো মাহমুদা জাহান 25 ব্যাচ। ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি এতটুকুই বলবো, ভার্সিটি মেডিকেলের সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার কিছু তফাৎ আছে। আমি তো কোশ্চেন ব্যাংক নিয়ে বেশ ঘাটাঘাটি করি, আমি তোমাকে কিছু ধারণা দিই যে আমরা নামকরণ পাঠটা কিভাবে পড়ি। নামকরণ পাঠটা পড়ি হচ্ছে আমাদের একটা যৌগ দেওয়া থাকে, আমরা নামকরণ করতে হয়। এটা মেডিকেলেও আসে, ভার্সিটিতেও আসে। মেডিকেলে কম আসে, ভার্সিটিতে অনেক বেশি আসে, ঢাবিতে আসে। একটা যৌগ তুলে দিয়ে তোমাকে বলে যে ভাই এটার নামকরণ করো। ইঞ্জিনিয়ারিং ঠিক এর উল্টা কাজটা করে, নামকরণটা দিয়ে দেয়, তোমাকে বলে এটার গাঠনিক সংকেত লিখো। সো ইঞ্জিনিয়ারিং হচ্ছে এরকম একটা জায়গা, ঠিক আছে? সো তুমি যেটা করবা তার থেকে একটু গতানুগতিক ধার উল্টা পোর্শনে কোশ্চিন করবে। অর্গানিক কেমিস্ট্রিতে বিভিন্ন রকম অনেক কিছু পড়ছো, এসে গেছে হচ্ছে অক্সাইম, ইনামিন, ভাই এসব জীবনে শুনি নাই। সো এই যে এক্সট্রা ইনফোগুলো, এইগুলো তো একজন মেন্টর যে যার কাছে দীর্ঘদিন পড়াচ্ছে, সাজানো অবস্থায় আছে, তার কাছেই তুমি যাবা। সো ভাইয়ারা অফার করব, সমস্যা নেই। সামনে আমাদের ইঞ্জিনিয়ারিং কোর্স নিয়েও অনেক কথা হবে। ইঞ্জিনিয়ারিং এর অর্গানিক কেমিস্ট্রি নিয়ে অনেক বেশি হাইপ আছে, সো সেগুলো নিয়ে অনেক বেশি কথা হবে। আচ্ছা শেখ তাবাসসুম 24 ব্যাচ। সো তুমি দ্রুত কোর্সের সাথে যুক্ত হয়ে যাও, পড়ালেখার মধ্যে ফিরে আসতে হবে, ঠিক আছে? 24 ব্যাচ। অনেকেই 24 ব্যাচের আসো যারা এখনো পড়ালেখার বাইরে আসো, অনেকে আসো যারা আমি জানি এখনো পড়ালেখার বাইরে আসো, অথবা বিভিন্ন কোচিং শুরু হয়েছে, সেই কোচিং এর সাথে তাল মিলাতে পারছো না। সো তাদের সাজেশন, তাদের জন্য আমার সাজেশন থাকে ভাইয়াদের ক্লাসে তোমরা জয়েন করতে পারো। ভাইয়াদের কোর্সটা 12 তারিখ শুরু হওয়ার কথা ছিল, বাট আমরা যেহেতু পুরা নতুন সেট আপ নিয়ে আসছি, সো তোমাদের ভালোর জন্য আমরা 1 উইক লাইভ ক্লাসের আয়োজন করছি। তোমরা লাইভ ক্লাস করো, ভালো লাগলে অবশ্যই জয়েন করবা, ভালো না লাগলেও লাইভ ক্লাসগুলো করবা। ভালো না লাগলে বলতে মানে তোমাদের যদি কোর্সে ধরো তুমি অনেকগুলোতে এনরোল আছো, করতে চাচ্ছ না, ডাজেন্ট ম্যাটার, তুমি তাও লাইভ ক্লাসগুলো করো। এই লাইভ ক্লাসগুলো ইনশাল্লাহ তোমার অনেক উপকারে আসবে, ঠিক আছে? সো সর্বোপরি বলতে পারি মেডিকেমিস্ট্রি বস যেমন কোর্স আছে, তুমি আলাদাভাবে ভাইয়ার ভার্সিটি কেমিস্ট্রি কোর্সটাও এনরোল করতে পারো। তাছাড়া তুমি আমাদের ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রির আলাদা আলাদাভাবে নিতে পারো, বা একসাথে নিতে পারো। ভাইয়া তোমাকে একসাথে নিতে বলবে, কারণ এখানে তোমার সেভিংস অনেক বেশি হবে এবং ইনশাআল্লাহ অনেক ভালো সার্ভিস তুমি পেয়ে যাবা। সো ভাইয়া তাহলে কারোর যদি কোনো কোশ্চিন থাকে আমাদেরকে বলতে পারো।
শেষ করে দিব পড়ালেখার মধ্যে, কিন্তু কনফিউশন টেনশন। সো কনফিউশন টেনশন দূর করতে চাইলে হচ্ছে ভাইদের সাথে কন্ট্যাক্ট রাখবা, ইনশাআল্লাহ যে কোনো প্রকার প্রবলেমে ভাইয়েরা অ্যাক্টিভ আসছে। পেজে এখন একটা মেসেজ আসছে, আমরা সাথে সাথে রেসপন্স করার ট্রাই করতেছি। আমাকে করছো কোনো কোশ্চেন, আমি সাথে সাথে রেসপন্স করার ট্রাই করতেছি। বাইরে থেকে কেবল আসলাম, লাইভে ঢুকে গেলাম। সো এরকম ভাবে তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ। নেক্সটে আমরা হচ্ছে আরো ভালো কিছু করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি আমাদের এই হলো অবস্থা। আর হচ্ছে আমাদের আরো কিছু অংশ যদি একটু দেখাই দিই তোমাদেরকে, সেটা হচ্ছে ভাইয়া আমাদের মূল যে কোর্সটা এবারের এই বছরের, সেটা হচ্ছে সিডাব্লিউ ভার্সিটি ক প্লাস জিএসটি। এই যে এই কোর্সটা যদি তোমাদেরকে আমি একটু দেখাই দিই, সো এই কোর্সের কি কি ফিচার থাকবে সেগুলো নিয়ে তোমাদের অনেক ডাউট থাকে। সো ডাউটগুলো আমি একটু বলে দিই। সেটা হচ্ছে ভাইয়া এখানে ডাউটের কিছু আর কি নাই, এখানে আমরা লাইভ কনসেপ্ট ক্লাস রাখছি, তারপর কোশ্চেন সলভিং ক্লাস রাখছি, ঠিক আছে। লাইভ কনসেপ্ট ক্লাস, কোশ্চেন সলভিং ক্লাস, এরকম হাজার হাজার ফিচার তুমি এখানে পেয়ে যাবা, ঠিক আছে। সো আমরা একটু যদি দেখাই দিই, দেখো ভাইয়া এখানে লাইভ কনসেপ্ট ক্লাস আছে, কোশ্চেন সলভিং ক্লাস আছে, তারপরে কোশ্চেন সলভিং যে ক্লাসটা এটা আমরা রেকর্ডেড দিতেছি। কেন রেকর্ডেড দিতেছি? কারণ এখানে তোমার হচ্ছে লাইভ কনসেপ্ট ক্লাস তুমি টাইপ ওয়াইজ যেহেতু করছো, এরপরে তোমার কোশ্চেন সলভ করতে যে অনেক কিছু আটকায় যাবে। সো তোমার আবার যদি এই ক্লাসটা লাইভে করো, তো লাইভে করার তো কোনো দরকার নাই, তাই না? লাইভে করে টাইম ওয়েস্ট করার তো দরকার নাই, তুমি এটা রেকর্ডেড করে নিবা। থার্ড হচ্ছে এই যে এটা নিয়ে অনেকে অনেক কথা, কোনো জায়গায় দেখবা যে নাই কোর্স শেষ হয়ে যাচ্ছে তাও কোনো কথা আসবে না, সেটা হচ্ছে রিটেন ক্লাস। ভাইয়া এমসিকিউ 60 মার্কস ওকে, বাট রিটেনে 40 মার্কস। রিটেনে যেটা হয়, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, লোকজন অনেক প্যানিক করে। প্যানিকটা কেন করে? প্যানিকটা এই জন্যই করে কারণ এমসিকিউ সে ভালো আশানুরূপ করতে পারে না। ডিইউ একটা স্বপ্নের জায়গা, চোখ বন্ধ করলে অনেকে স্বপ্নেও দেখে, এটা সত্যি, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে ডিইউ অনেকেরই স্বপ্নের জায়গা। ঢাকায় আসলে ফার্স্টে কার্জনে যে ছবি তুলে ঘুরে বেড়াই। সো এই জায়গাগুলোতে আমাদের যেহেতু অনেক স্বপ্নের জায়গা, বাবা মাকে বলে রাখছো, টিচারদের বলে রাখছো, একটা এক্সপেকটেশন তৈরি হয়। এই এক্সপেকটেশনের প্রেশারটাই আর কি এক্সাম হলে নিতে পারা যায় না, ঠিক আছে। সো এক্সাম হলে নিতে না পারলে এমসিকিউটা একটু যখন খারাপ হয়, কিন্তু তুমি ভুললে হবে না যে এমসিকিউ খারাপ হয়েছে, আমি যদি কোনোভাবে যদি আমি ফার্স্ট সিরিয়ালের মধ্যে আসতে পারি, আমার রিটেন খাতা কিন্তু দেখা হবে। সো রিটেন খাতায় যদি দেখা হয়, তখন রিটেনে আবার মার্কস তোলা লাগবে। রিটেনে ওই এমসিকিউ এর প্রেসারের জন্য রিটেনে আমরা কি করি, রিটেনে ধরো আমার সবগুলো থেকে 10 করে আসে, 10 10 10 10, 3 10 30 8 10 40, তাই না? সো 40 মার্কের কোশ্চেন এখানে আসে। সে 40 মার্কের কোশ্চেনে আমি যদি বলি, অনেকে হচ্ছে এই 10ই পাই, জাস্ট এত প্রেসারে থাকে। এই ফিজিক্স থেকে আড়াই করে, কেমিস্ট্রি থেকে আড়াই করে, ফিজিক্স থেকে আড়াই করে, কেমিস্ট্রি থেকে আড়াই করে, এরকম। বা হচ্ছে ম্যাথ থেকে পাস করতে গেল, ম্যাথ থেকে 5 মার্ক মিলাইতে যায়, তার হচ্ছে মূল জায়গায় সে কেমিস্ট্রির হয়তো 2টা এমনিতেই পারতো, সেটা করে না। টাইম ম্যানেজমেন্টের একটা চূড়ান্ত ইস্যু, ঢাবি পরীক্ষা যারা আগে ব্যর্থতার শিকার হয়েছে তারা এখন বের হয়ে বলবে তোমাকে, ঠিক আছে। এখানে টাইম ম্যানেজমেন্টের একটা চূড়ান্ত ইস্যু তৈরি হয় ঢাবিতে, ঠিক আছে। সো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবো আমরা, টাইম ম্যানেজমেন্ট করতে হবে। ধরো আমি এখান থেকে 5 অ্যান্সার করলাম, এখান থেকে পাস করলাম, এখান থেকে পাস করলাম, আর এখান থেকে পাস করলাম, আমার ওভারঅল 10-এর জায়গায় আমি এখন পাচ্ছি 20। সো এই যে ব্যাপার, এই জিনিসগুলো কারা শিখাবে? এই জিনিসগুলো তোমার পার্সোনাল মেন্টরশিপ সাপোর্ট যারা দিতেছে বা কোর্স দিতেছে, কোর্সের সাথে যাদের তুমি ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবা তারা দিবে, ঠিক আছে। তোমাদেরকে টাইম ম্যানেজমেন্ট শেখানো হবে, গাইডলাইন দেওয়া হবে। সো এই স্পেশাল রিটেন ক্লাস অংশটা থাকতেছে। আর সিডাব্লিউর স্পেশাল প্র্যাকটিস শিট কাজ চলতেছে, তোমরা দ্রুত এনরোল করলে এই সিডাব্লিউর স্পেশাল প্র্যাকটিস শিটটা পেয়ে যাচ্ছ। ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, মডেল টেস্ট সবকিছুই আছে। সো কোর্স ফি দেখো, আমাদের 3টা কম্বাইন্ড কোর্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। সো কেমিস্ট্রি আমি নিচ্ছি, ফিজিক্স তোমার ফায়াজ ভাই নিচ্ছে, আর ম্যাথ হচ্ছে তোমার সাইফ ভাই নিতেছে। সো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের কোর্স ফি 3500, ডিসকাউন্ট আবার 2000। বাট আমি তোমাদের লাইভের, প্রতিদিন লাইভের পরে আমি একটা স্পেশাল অফার দিব। অফারটা যদি আমি তোমাদের দিয়ে দিই, সবাই তৈরি তো? আমাদের অফারটা থাকবে এরকম যে ভাইয়া আজকে আমাদের লাইভের পরে যদি তুমি 1 ঘন্টার মধ্যে পেজে ইনবক্স করে কোর্সটা এনরোল নিশ্চিত করো, সো আমি এই কোর্স ফি তোমাদের জন্য রাখতেছি 1700 টাকা, ঠিক আছে। যেই হও সমস্যা নাই, 1700 টাকা, ঠিক আছে। তার মানে 3500-এর অর্ধেক 1800, 50%-এরও বেশি আমি তোমাদের ছাড়ে কোর্সটা আমি দিতে রাজি। বাট
তোমাকে সেই ডেডিকেশন দেখাইতে হবে, ভাইয়াদের সাথে ডেডিকেশন করব, আমরা আমাদের সেরাটা দিব, বাকিটা কি আল্লাহ ভরসা বা হচ্ছে যে যে ধর্মে বিশ্বাস করো। সো সবার জন্য শুভকামনা থাকলো। নিজামুদ্দিন একটা কোশ্চেন করছো, আমি তোমাকে পরে হচ্ছে ইনবক্সে এটা অ্যান্সার দিয়ে দেবো, তুমি ইনবক্সে জানাও। সো সবাইকে শুভকামনা, সবার জন্য আবার নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের রুটিনে আমরা দিয়ে দিব খুবই দ্রুত। তোমরা ফিজিক্স কেমিস্ট্রির একটা মিক্সচার ক্লাস পেয়েছো, ভাইয়া সময় পেলে অবশ্যই কেমিস্ট্রি ক্লাস নিয়ে আসবো, নাহলে আমরা ফিজিক্স ক্লাসে দিয়ে দিব। সো সবাই ভালো থাকো। আমরা স্মার্ট বোর্ডটা আরও আপডেট করতেছি, আমরা হচ্ছে আরও আপডেট করার ট্রাই করতেছি। সো আরও আপডেট করে তোমাদের মাঝে আমরা ইনশাল্লাহ আসবো। সো তোমাদের কাছে অনুরোধ থাকবে 25 এবং 26 ব্যাচের যারা আছো তারা আমাদের একাডেমিক কোর্সগুলোতে এখন থেকে প্রতিটা ক্লাস স্মার্ট বোর্ডে পাবা, ঠিক আছে? প্রতিটা ক্লাস স্মার্ট বোর্ডে পাবা। পিডিএফ সাপোর্টটা আমরা দিব 25-26-এর। 24-এর জন্য আমরা হোয়াইট বোর্ডের হচ্ছে বিজ্ঞাপনের কোর্সটা নামাইছি। সো তারপরে আমরা এখন আবার ডিজিটাল বোর্ডে শিফট হলাম। সো তোমাদের জন্য একটা হিউজ অপরচুনিটিস। কোয়ালিটি নিয়ে কোনো কথা ছিল না, বাট তোমাদের একটু টাইম নিয়ে সমস্যা ছিল, যেটা হোয়াইট বোর্ডে আসলেই কিলিং হইতো, ভাই স্বীকার করতেছি। সো এখন আশা করি এই প্রবলেমটা হবে না। সো সবার জন্য শুভকামনা থাকলো, সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, আগামীকালকে আমরা আরেকটা ক্লাস নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।